আসসালামু আলাইকুম। ATN বাংলা ইউকের এখানকার আয়োজন এডুকেশন আমার আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম এই বছরের শেষ দিনে আমাদের নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। 2025-এর আজকের শেষ দিন এবং এই দিনে আমাদের এই অনুষ্ঠান লাইভ ব্রডকাস্ট হচ্ছে স্কাই 779। উই আর অন ফেসবুক অ্যান্ড ইউটিউব। প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম। এডুকেশন আওয়ারের আজকের দিনে আমরা যে সাবজেক্টটা বেছে দিয়েছি কথা বলবো, এন্ড অফ ইয়ার রিফ্লেকশনস অ্যান্ড রিভিউইং ইয়ার 2025। আমরা আজকে রিভিউ করব আমাদের ইয়ার 2025 এবং আমাদের রিফ্লেকশনস থাকবে কী কী করলাম আমরা। এবং আজকে কিন্তু বিশেষ তিনজন অতিথি নিয়ে এসেছি কথা বলার জন্য। ওনারা এই দেশের মেইন স্ট্রিম সেক্টরে কাজ করেন, টিচার্স, হেড টিচার, সিনিয়র টিচার্স আমার সাথে এসেছেন, কথা বলবেন এবং বিভিন্নভাবে ওনাদের পার্সোনাল রিফ্লেকশনস, রিভিউ এবং এডুকেশনাল কোনো চেঞ্জেস এগুলো আমরা নিয়ে আসবো কথা বলার জন্য। শুরুতে একটা সুখ সংবাদ, যেটা আমরা জানি আমাদের বাংলাদেশের একজন সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ফিগার, 3 বারের প্রাইম মিনিস্টার এবং ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার বেগম জিয়া, উনি মারা গেছেন। আজকে ওনার জানাজা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এটিএন বাংলার পক্ষ থেকে, বিশেষ করে এডুকেশনের পক্ষ থেকে আমাদের সমবেদনা, আমাদের সুখ, আমরা প্রার্থনা করছি আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করুন। আমিন। যেন উনার সুখ সন্তপ্ত পরিবারকে যেন আল্লাহ এই উনার যে মরার যে পরে যে সুখটা সেটা মেনে নেয়ার তৌফিক দিন। আমিন। আমরা আলোচনা চলে যাই এন্ড অফ ইয়ার রিফ্লেকশনস রিভিউইং ইয়ার 2025 অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এজ ওয়েল আপনাদের সবাইকে। আমি প্রথমেই আসি, আমার বামে রয়েছেন আবু হুসেন। উনি ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং একজন হেড টিচার লন্ডন একটা প্রাইমারি স্কুলে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? Thank you very much for inviting me to your well-showing program, which is Education Hour, since many years. Thank you very much. And you have been guest for many years, and thank you and welcome to Education Hour. আমার বামে বসে আছেন আমার একজন সিনিয়র টিচার, বড় ভাই, ভেরি এক্সপিরিয়েন্স টিচার এবং বিবিটিএ ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশনের সম্মানিত ট্রেজারার মিসবা কামাল আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনি কেমন আছেন? আমি খুব ভালো ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যেহেতু আমাদের ছুটি চলছে বাট অনেক ব্যস্ততা, তার মধ্যে আপনারা এসেছেন। ওয়েলকাম টু এডুকেশন আওয়ার। থ্যাংক ইউ। অন মাই ফার রাইট আরেকজন সিনিয়র টিচার, উনি সেকেন্ডারি স্কুল টিচার, ভেরি এক্সপিরিয়েন্স টিচার এবং সায়েন্স কোঅর্ডিনেটর এবং পাশাপাশি অন্য একটা হেড হলো ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশনের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি ডক্টর রাবুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুবই ভালো। আপনি অবস্থা কেমন? আমি খুব ভালো। আপনাদেরকে দেখে আরো খুশি আর কি, এটাই বলবো আর কি। তো আমরা আজকে বেছে নিয়েছি কথা বলার জন্য এন্ড অফ ইয়ার রিফ্লেকশনস রিভিউইং ইয়ার 2025। তো আমাদের টিচার হিসাবে আমাদের তো অনেক কিছুই অ্যাকসেপ্ট করতে হয়, চেঞ্জ করতে হয়, অ্যাডাপ্ট করতে হয়, সৃষ্টি করতে হয়, অনেক বিষয় জানতে হয়, ট্রেনিং নিতে হয়, ইন সার্ভিস ট্রেনিং হয়, বাচ্চাদের পড়াতে হয়, প্যারেন্টদের সাথে লিয়াজও করতে হয়, অনেক কিছু সেখানে আসে। তারপরে আমরা চেষ্টা করব আপনার তিনজন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের ইয়ারটা কেমন গেল, নাম্বার 1, আর নাম্বার 2, এই দেশে এডুকেশন সেক্টরে কোনো ধরনের চেঞ্জ, 2-4টা চেঞ্জ যদি আপনারা, বিশেষ করে অবস্টেনের ব্যাপারটা যেটা এইবার একটু চেঞ্জ এসেছে, আপনি হেড টিচার আপনি বলবেন সেটা, এবং পাশাপাশি আমাদের রিসোর্স, আমাদের ব্রিটিশ বাংলাদেশি স্টুডেন্টরা কেমন করছে সেটাও একটা রিফ্লেকশনের ব্যাপার আছে। আপনি নিজে জিসিএসসি পড়ান, এজ ওয়েল। সুতরাং আমরা এগুলো সবই কভার করব। আমি যদি শুরুতেই আসি জনাব আবু হোসেন আপনার কাছে, আপনার পার্সোনাল রিফ্লেকশন আমরা শুনতে চাই প্রথমে। বিকজ এজ এ হেড টিচার আপনার পুরো বছরটা, যদি এটা একাডেমিক ইয়ার না, এটা এই বছরেই, ইউজুয়ালি একাডেমিক ইয়ার আমাদের শুরু হয় সেপ্টেম্বর টু জুলাই পর্যন্ত, জুন পর্যন্ত, কিন্তু যেহেতু এই বছরটা শেষ, আমরা এই বছরটা শেষ করলাম 2025-এর, সিন্স জানুয়ারি 2025 টু ডিসেম্বর। আপনার পার্সোনাল রিফ্লেকশন 3-4টা সিগনিফিক্যান্ট জিনিস আপনার জানা মতো আপনার টিচিংয়ে, কারণ আপনি সিনিয়র ম্যানেজমেন্টে, আপনি হেড টিচার, একটা স্কুলকে লিড দিচ্ছেন, আপনার কিছু রিফ্লেকশন আপনি শেয়ার করেন। Thank you very much. It's a big question, but very short করে বলবো। হ্যাঁ, বাংলা বললে ভালো হবে, আমাদের দর্শকরা। হ্যাঁ, থ্যাংক ইউ। রিফ্লেকশন যেটা বলছেন, অবশ্যই প্রত্যেকটা কাজের পিছনে আপনি যদি রিফ্লেক্ট না করেন তাহলে আপনি কি শিখলেন বা শেখালেন
সেটা জানবেন না। সুতরাং প্রত্যেকটা টিচারই এভরি সিঙ্গল সেশন আফটার সেশন তারা টিচার রিভিউ করে বা অ্যাসেসমেন্ট করে দেখে যে বাচ্চারা কতটুকু, যেমন এন্ড অফ দ্য সেশন কোয়েশ্চেন করে। ঠিক আপনি যে বলছেন, আমার দায়িত্ব একটু বেশি, যেহেতু স্কুল এবং সকল টিচারদের পারফরমেন্স কেমন হলো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চারা কী শিখলো না শিখলো সেটা আমার উপরে পড়ে। তো আমার গত 2024 আমার জুলাই মাসে আমাদের স্কুল ইন্সপেকশন হয়েছিল এবং সেই ইন্সপেকশনে আমাদের স্কুল খুব ভালো করেছে, 2টা আউটস্ট্যান্ডিং এবং 2টা গুড পেয়েছিলাম। তো সেই থেকে যদি রিফ্লেকশন করি গত বছরের, আমরা কংগ্রাচুলেশন বলি। হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এটাকে অভিনন্দন বলছেন আগে। অভিনন্দন। হ্যাঁ, অভিনন্দন বলছেন অনেক আগে। যে জিনিসটা আমি বলতে চেয়েছি, যখন ট্রেন চলে, আমাদের স্কুল এখন ট্রেনে এবং অত্যন্ত গতিসম্পন্ন হয়ে যাচ্ছে, যেহেতু একটা ট্রেন্ড পড়ে গেছিলো যে ভালো করছি এবং প্রত্যেকটা বিষয়ে ডিফারেন্ট বিষয় আছে, যে অফস্টেজে যে 4-5টা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা ভালো করছিলাম এবং সেই যে ট্রেন অন মুভস, আমাদের গতিটা একটু চলতেছে, সুতরাং ধাক্কা দিতে হচ্ছে না। তো এই অবস্থায় ছিল। সুতরাং আপনারা ফোর্থ গিয়ারে এখনো আছেন আর কি। ফোর্থ গিয়ারে কিন্তু একটু স্লো হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ইস্যু, দিস ইজ দ্য প্রবলেম ফর এভরি স্কুল, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার দ্য হেড টিচার্স হ্যাড টু মুভ forward and continuous training and other things. They have to show the pressure, and the head teacher put the lots of pressure on the teachers. That's how it is. This is the life. Now on reflection, আমি বললো আমার যেহেতু গত বছর আমাদের ইন্সপেকশন হয়ে গেল, খুব ভালো হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি the changing coming, this is the problem. Now all the things that has done, আপনি ম্যাচিউরড, আপনি ভালো করছেন এবং আপনি জানেন কি পড়াচ্ছেন, কি দেখবেন, বিহেভিয়ার কেমন ছিল, সেফগার্ডিং কেমন ছিল, আপনার কোয়ালিটি অফ এডুকেশন কেমন ছিল, সব কিছু আপনি ভেরি গুড। এবং টিচার্স, দে হ্যাভ এ নর্ম অফ ইট, দে আর ফুললি এস্টাবলিশড অন দ্য সিস্টেম অন বিফোর 2025 curriculum, national curriculum in Australia. But the new things is coming, so this is quite scary for myself as well, for the teachers and us, because when a new things come, obviously they're new, okay, then we have to adapt everything fast. And luckily they already published the what is called pre রিপোর্ট, যেটা যে কিভাবে কি হবে না হবে, কোন চেঞ্জগুলো আসতেছে, এগুলো অস্ট্রেলিয়ার ব্যাপারটা যেটা অস্ট্রেলিয়ার বলছেন, ব্যাপারে সেটা তো আমরা পরবর্তী আলাপ করব। ন্যাশনাল কারিকুলামের বিরাট চেঞ্জ আসছে। চেঞ্জ আসতেছে। আমরা ন্যাশনাল কারিকুলামের চেঞ্জ নিয়ে পরে কথা বলবো। তো রিফ্লেকশন এই জন্য বলছি যে আমাদের যে ট্রেন চলতেছে, ভালোই চলতেছে এবং প্রত্যেকটা এরিয়া আমরা ভালো করেছিলাম এবং আশা রাখি আগামী ইন্সপেকশনে ভালো করব এবং নতুন যে জিনিসগুলো অ্যাডাপ্ট করতে আমাদের টিচারদের মানে সুবিধা হবে, কারণ তার টিচাররা তো ভেরি অ্যাডাপ্টেবল। আপনি বলছেন আপনার প্রত্যেকটা টিচারই আপনার নতুন জিনিসকে কীভাবে গ্রহণ করতে হয়, কীভাবে আপনার প্লাস মাইনাস করতে হয়, অন দ্য বেসিস অফ আপনার যে প্রিভিয়াস লেসন, প্রিভিয়াস লেসন থেকে আপনি যা জিনিস শিখলেন, সেই জিনিসটা ভালো জিনিসটা আপনাকে নতুন করে অ্যাড করে দিতে ডেভেলপমেন্টের জন্য, নতুন ডেভেলপমেন্টের জন্য। সো দ্যাটস ওয়াই ওভারঅল আই কুড সে আমার স্কুল খুব ভালো করছে এবং আমরা ইউ মাস্ট বি ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। বাট দেয়ার ইজ এ স্ট্রেস কামিং অন। ডেফিনেটলি। আমরা আপনার সাথে কথা বলবো, একটা ছোট্ট বিরতিতে যাবো কিছুক্ষণ পরেই, এরপরে এসে আমরা দুজনের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকের টপিক বেছে দিলাম, আমরা রিভিউ করছি আমাদের 2025 এবং রিফ্লেকশন, যেটা আবু হোসেন সাহেব, উনি একজন হেড টিচার এই একটা প্রাইমারি স্কুলের, এবং উনি ওনার রিফ্লেকশনটা শেয়ার করলেন। বিশেষ করে অপশনের ব্যাপারটা তুলে ধরেছেন। ওনার স্কুল অপশনে ভালো করেছে, খুব ভালো করেছে, তার জন্য উনি ভেরি হ্যাপি। বাট ডেফিনেটলি উনি মেনশন করেছেন ট্রেন চলছে, ফোর্থ গিয়ারে চলছে, সেখানে হয়তো বা একটু ফোর্থ থেকে যদি 3-এ চলে আসে আবার 4-তে দিতে হবে। এই যে বিষয়টা, এটা কিন্তু একটা টিচারদের জন্য কিন্তু চলন্ত ট্রেনের মতোই আসলে লাইফটাই চলছে। আপনাদের কোনো রিফ্লেকশন, আপনারা যদি টিচার, প্যারেন্টস, ইভেন আপনারা গার্ডিয়ান হিসাবে যখন বাচ্চাদেরকে নিয়ে যান, আপনাদের কোনো রিফ্লেকশন থাকলে, ছেলেদের মেয়েদের কোনো অ্যাচিভমেন্ট নিয়ে যদি কোনো কথা বলতে চান, আপনারা কথা বলতে পারেন। এবং আপনাদের রিফ্লেকশন, আপনাদের যে পুরো বছরের ইভেন স্ট্রাগলও কিছু শেয়ার করতে পারেন, যদি ইফ ইউ উড লাইক টু শেয়ার অ্যান্ড সাকসেসের স্টোরিটা কোনো কিছু যদি শেয়ার করতে চান 2025-এর এই শেষ দিনে, আপনারা শেয়ার করতে পারবেন। বিশেষ করে এডুকেশন আওয়ারের এই সময়ে, বছরের শেষ প্রোগ্রাম, আমরা রিফ্লেকশন নিচ্ছি, কারণ জানতে চাচ্ছি আমরা কী করলাম, কী জানলাম, কী শুনলাম এবং কী করব আগামীতে, সেটা নিয়েও আমাদের হোপ থাকবে। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
ফাওলা পেলে খুব সুন্দর লাগবে। প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আজকের টপিক এডুকেশন আওয়ারের এন্ড অফ ইয়ার রিফ্লেকশনস, রিভিউইং ইয়ার 2025। তো আমাদের আজকের প্রোগ্রাম কিন্তু লাইভ ব্রডকাস্ট হচ্ছে স্কাইকম 779। উই আর অন ফেসবুক এন্ড ইউটিউব। প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম। এনি কলস, এনি রিফ্লেকশনস এই বছরের ব্যাপারে, বিশেষ করে এডুকেশন ব্যাপারে যদি শেয়ার করতে চান, প্লিজ ডু মেক ফোন কল। আমার সাথে তিনজন অতিথি আছেন। আমার লেফটে আসছেন এখানে আবু হোসেন, উনি একজন হেড টিচার এবং অলসো প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন। ওয়েলকাম ব্যাক মিস্টার আবু হোসেন। Thank you, Mr. And Chaudhary. on my right here, Misbah Kamal Ahmed, উনি একজন সিনিয়র টিচার and treasurer British Bangladeshi Teacher Association. Welcome back, Mr. Bhai. And on my far right, Dr. Rabuddin, উনি একজন সিনিয়র টিচার সায়েন্স কোঅর্ডিনেটর at a secondary school in London and also joint secretary of Dhaka University, British Bangladeshi Teacher Association. Right. আমি এখন আপনার কাছে আসি। আমরা তো কথা বলছিলাম রিফ্লেকশন নিয়ে, রিফ্লেকশনের ব্যাপারটা আবু হোসেন সাহেব সুন্দর করে উনি কিন্তু অফস্টেড টাচ করেছেন এবং উনার কাছে মনে হলো উনার অনেক সুখের বার্তা, যেহেতু উনাদের অফস্টেডটা ফেস করেছেন এবং অফস্টেড যখন ফেস করলেন অ্যাটলিস্ট 3 to 4 ইয়ার্স তারা আর আসবে না। এটা হলো, এবং যেহেতু ওনারা আউটস্ট্যান্ডিং করেছেন দুটাতে গুড, এর মানে ধরে নিব আউটস্ট্যান্ডিং 5 years. অ্যাবসলিউটলি নতুন চেঞ্জ হচ্ছে। সুতরাং হি ইজ অন দ্য ট্রেন বাট ইন স্টিল 4th গিয়ার। তো আমরা বলবো উনি 4th গিয়ারে আছেন। এখন মিসবাহ কামাল আহমেদ, আপনি কলেজেও পড়াচ্ছেন, আপনি জিসিএসসি স্টুডেন্টদেরকে শিক্ষা দিচ্ছেন এবং পাশাপাশি অর্গানাইজেশনও ব্যস্ত আছেন। আপনার রিফ্লেকশনটা একটু শেয়ার করেন এই বছরের। থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই আপনাকে এবং এটিএন বাংলার কর্মকর্তা কলা কুশলী বৃন্দকে ধন্যবাদ দিতে চাচ্ছি। আজকে যেন এই বছরের শেষ দিনে আপনি আমাদেরকে এনে একটা ভালো টপিক নিয়ে কথা বলতেছেন, যেটা আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং আমাদের কমিউনিটির অনেক হেল্প হবে, আমি আশাবাদী। বিদায়ী বছরকে বিদায় জানিয়ে আগামী বছরের জন্য সম্ভাষণ জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার টু অল। আপনি যেটা বলছেন এটা খুবই ভালো একটা করছেন, টাচ করেছেন। বাট আমি আবু হোসেন সাহেবকে আবার কনগ্রেচুলেশন দিতেছি এবং ওনার স্কুলের সবাইকে, তা টিচার্স টিম এবং যারা কর্মকর্তাবৃন্দ আছেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের। কারণ সব কিছু ঠিক থাকলে ছাত্রছাত্রীদের পড়াশোনা করে না, অ্যাক্টিভলি ইনভলভ হয় না, তাইলে এই ট্রেন তো 4th গিয়ার নয়, 3rd গিয়ার নয়, 2nd গিয়ারই চলে আসবে। বাট আমি আবু হোসেন সাহেবকে বলবো টার্গেট থাকতে হবে 5th গিয়ারের। 5th গিয়ার সাধারণত তো স্পোর্টস কারগুলো চলে। Everything is like this. You can Nowadays. compare nowadays. Okay. So আমি আসার আগে একটা ছোট্ট একটা দেখে আসলাম, একটা নাটকের মতোই ইংলিশে। ওটাতে একটা প্লেয়ার সবসময় গোল দিত, কিন্তু মাঝখানে সে আর গোল দিতে পারে না। তখন ম্যানেজার, দ্য কোচ অত হ্যাপি না, সেকেন্ড কোচকে বলছে ওরে একটু ডিল করো। একদিন তাদের দেখা হয়েছে এবং হাই এলো বলে ও খুব হ্যাপি। তারপরে ও এমন একটা কথা বলছে লাইক রুড ওয়ার্ড। সে বলে এরকম কথা বলছো কেন? বলে তুমি তো এটা প্রাপ্য। কেন আমি প্রাপ্য? বললো যে তুমি ইদানিং গোল করো না কেন? তুমি যে গোল করো না আর টিম যে লেট ডাউন হচ্ছে, এই জন্য তুমি দায়ী। বাই দিস টাইম এরা ক্রসিং করতেছে, হেড কোচ এসে পড়ছে। তারপরে হেড কোচ বললো তাদের একজন বেস্ট প্লেয়ার এদের রুডলি বিহেভ করতেছে, অ্যাসিস্ট্যান্ট কোচ। সে বলল এই ঘটনা। সে বললো আসলে তুমি কেন এখন গোল করতে পারো না? তুমি গোল করতে না পারা, অন্যরা গোল করতে পারতেছে না, আমাদের রেজাল্ট ভালো হচ্ছে না। এই বলে তারা গেল। পরে ট্রেনিংয়ে সে কিছু ইমপ্রুভ করলো আর ওই দিনই সে একমাত্র গোল করলো। আচ্ছা, সো এইটা একটা এক্সাম্পল দিলাম। এটা শুধু স্টুডেন্টের জন্য না, আমাদের টিচারদের জন্য। সব টিচারদের আমরা খুব ভালো করে ফেলি, করি। আমার স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি ফলো করা যায়। অনেকে করে অনেকভাবে, যার যে ইন্ডিভিজুয়ালি করে। আপনিও জানেন, আমরা যেহেতু সব এখানে টিচার, অনেক সময় অনেক টিচার থাকে না, 1 বছর 2 বছরের পরে সে চলে যায়, কারণ সে কোপ করতে পারতেছে না। অথচ তার সব ঠিক আছে। আবার অনেক টিচার আছে মনে হয় যে কি পড়ায়, আবার দেখা যায় সে খুব ভালো কোপিং করতেছে, টিচিং করতেছে, যাতে আমাদের বাচ্চারা অনেক হেল্প পাচ্ছে এবং অ্যাচিভ করতেছে। সো রিফ্লেকশনে আবার একটু টাচ করতে হচ্ছে
এই যে রিফ্লেকশন আপনি বলছেন, এটা তো হলো আসলে 2004-এর। যদি আমরা 2005-কে অ্যাড আমাদের তো করছি, একাডেমিক শুরু হয় সেপ্টেম্বর থেকে। হ্যাঁ, এটা তো যাত্রা চলতেছে 2026-এ যাবে। হ্যাঁ, সেটাই। বা আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ভালো করে পড়াশোনা করাতে হয়, আমাদের সবগুলো জিনিস ফলো করতে হবে। এই যে স্ট্র্যাটেজির কথা বললাম, তারপরে আপনার রিসোর্স বানাতে হবে। আপনার রিসোর্স না থাকলে আপনি পরের রিসোর্স দিয়ে আপনি ভালো টিচিং করতে পারবেন না, ভালো রেজাল্ট আনতে পারবেন না। অ্যান্ড ওয়ান মোর থিং, বিকজ আমি সবসময় সব জায়গায় বলি, মোটিভেশন। আমাদের স্টুডেন্টকে ভালো করে মোটিভেট করতে হবে। যেখানে মোটিভেট হয় সেখানকে রেজাল্ট ভালো হয়। এটা বুড়ি বুড়ি প্রমাণ আছে এগুলা। যেখানে মোটিভেশন কম থাকে এবং আপনার কম থাকে, অর্থাৎ ইন্সপিরেশন কম থাকে, এগুলা আমাদের স্টুডেন্ট তাদের আসছে এখানে, তারা এই ধরনের হেল্প নিতে, পড়াশোনা করতে এবং ইন্ডিপেন্ডেন্টলি এরা লার্নিং করতে। আমাদের যেগুলো স্কুলে মিস্টার রোয়াবও বলতে পারবেন, উনি রেগুলারলি করান। এখন সেকেন্ডারি লেভেলের কথা আমরা একটু বেশি জানি, প্রাইমারি লেভেলে তো আবু সাহেব টাচ করছেন, আরও করবেন। ওই ইন্টারভেনশনগুলো আছে, তাই না? সো ইন্টারভেনশন একটা ভেরি গুড একটা আগে তো অনেক স্কুলগুলোতে ইন্টারভেনশন হচ্ছে, অনেক সময় দেখা গেছে স্কুলের পরে হচ্ছে ইন্টারভেনশন, অনেক সময় উইকেন্ডে হচ্ছে, অনেক স্কুলে স্যাটারডে করতেছে, স্যাটারডে করে, রাইট। অ্যান্ড দেন এই যে হলিডে হয়েছে, আমার জানা মতো 2-4টা স্কুল আছে, তারা হলিডে তো 2-3, স্পেশালি কোর সাবজেক্টগুলো ইংলিশ, ম্যাথস অ্যান্ড সায়েন্স করায়, ওর কম্পিউটার সায়েন্স করায়। এতে বাচ্চাদের অনেক হেল্প হয় এবং বাচ্চারা সাপোর্ট করে, ভেরি ভেরি সাপোর্টিভ। এবং যে প্যারেন্টসরা সাপোর্ট করেন, ওনাদের বাচ্চারা অনেক ভালো করে। আর সবসময় বাচ্চাদেরকে, আমি তো এমন এক স্কুল জানি শুধু ইন্টারভেনশন আর সাথে রিফ্রেশমেন্টও প্রোভাইড করে, আপনিও বুঝতে জানেন। সো এগুলা অনেকগুলো দিক আছে, আমরা যদি এগুলা কভার করে যেতে পারি তাহলে আমাদের, বিশেষ করে আমাদের বাইলিঙ্গুয়াল স্টুডেন্ট যারা, ব্রিটিশ বাংলাদেশি বলেন বা অন্যান্য কমিউনিটির স্টুডেন্ট, এরা অনেক ভালো করে। ডেফিনেটলি। আমি আপনারা আমার কাছে আসবো। ডক্টর রাহাবুদ্দিন, আমি প্রথমে আমরা জিজ্ঞেস করছি আপনার পার্সোনাল রিফ্লেকশন। আপনি সায়েন্স কোঅর্ডিনেটর, পাশাপাশি সেকেন্ডারি স্কুল, ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ডারি এন্ড সিক্স ফর্ম, সরি এ লেভেল কেমিস্ট্রি টিচার, এ লেভেল কেমিস্ট্রি। তো চিন্তা করেন, দুটো পার্টিকুলারলি ক্রুশিয়াল ইয়ার, যেটা জিসিএসসি এবং এ লেভেল, ও জিসিএসসির সাথে এ লেভেলের অনেক ফারাক। চিন্তা করলে চিন্তাই করা যায় না, জিসিএসসির এ পাওয়া আর এ লেভেলে এ পাওয়া, দুটোর মধ্যে বিরাট হিউজ ডিফারেন্স। তো আমি আপনার পার্সোনাল রিফ্লেকশন, আপনার টিচিং এবং সাকসেস স্টোরি আপনি একটু শেয়ার করে আমরা শুনি একটু। অশেষ ধন্যবাদ বাসিত ভাই আপনাকে সুন্দর প্রশ্নের জন্য। পুরাতনের বিদায় এবং নতুনের আগমনের এই সন্ধিক্ষণে সবাইকে শুভেচ্ছা। আপনি বলতেছেন যে আমাদের একাডেমিক ইয়ারের রিফ্লেকশন, রিভিউ এবং পেছনে তাকানো। আমি ওভারঅল টাওয়ার হ্যামলেটস এবং আমার স্কুলের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের পোস্ট কোভিড আমাদের যে একটা সিচুয়েশন ছিল, মনে করেন যে আমরা কোভিড-19 কারণে আমাদের যে গ্যাপ পড়েছিল, হ্যাঁ, the huge gap in the general knowledge, the fundamental and rudimentary knowledge of the students to take them up to GCSE and then take them to the A level. It was a huge task. 3 বছর আগে আমাদের টাওয়ার হ্যামলেটসের তো প্রত্যেক বছরই ওভারঅল ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের রেজাল্ট ভালোই হইতেছে। সেই ধারাবাহিকতায় গত সামারে আমরা খুব ভালো রেজাল্ট করেছি। আমার স্কুলে 2 বছর আগে আমরা কিন্তু উই ওয়ার ওয়ান অফ দি মোস্ট ইমপ্রুভড secondary school in Tower Hamlets, one of the most improved, not the top, but from our ground we have made the most improvement. We improved 15%. Very good. Then you become the victim of your own success. হ্যাঁ, আমাদের এই যে সাফল্যের victim এই কারণে বলতেছি, you have to sustain that level. If not promoted, আপনি যদি এর চেয়ে বেশি ভালো না করেন, কিন্তু you have to sustain it. এই সাস্টেইন করতে গিয়ে আমাদেরকে হিমশিম খেতে হয়েছে, আমরা সাস্টেইন করতে পারিনি। কোহর্টের মধ্যে যদি ডিফারেন্স থাকে, একটা কোহর্ট আসলো, এই কোহর্টে যদি ছাত্র ভালো থাকে, অন্য কোহর্টে একটু দুর্বল থাকে, তখন সমস্যা। আনফরচুনেটলি আমরা যখন কোনো লিগ টেবিল আমরা কম্পেয়ার করি, তখন এই কোহর্টের ব্যাপারটা আসে না। কোহর্টের ব্যাপারটা, দিস ইজ আ রিজন টু ডিফেন্ড ইয়ারসেলফ, কিন্তু ওভারঅল দেখবে প্রত্যেক বছর আপনি কেমন করেছেন। তো মনে করেন লাস্ট সামারে আমরা মোটামুটি ভালোই করেছি। উই সাস্টেইনড আওয়ার পজিশন ইন দি সেকেন্ড ইয়ার রানিং। এবং আমরা এই ক্রিসমাসের ছুটির আগে আমরা কিন্তু পরীক্ষা নিয়েছি।
যেটাকে আমরা বলি পিপিই, প্রি পাবলিক এক্সামিনেশন, বা আমাদের দেশে যেটাকে বলে প্রিটেস্ট। সেই প্রিটেস্টে আমাদের যে ফোরকাস্ট যেটা হচ্ছে কি, আমাদের পূর্বাভাস যেটা আমরা পাচ্ছি, মোটামুটি সামারেও আগামী গ্রীষ্মকালে আগামী এক্সামে আমরা আগামী পরীক্ষাতে আমরা বেশ ভালোই করবো, এইটা আমাদের প্রত্যাশা আর কি। এবং আমরা যে কোভিডের কথা আমরা বারবার বলি, অনেকে বলে যে আর কত, অনেক তো আমরা এই দোহাই তো আমরা অনেক দিয়েছি, বা ইউ হ্যাভ টু বি রিয়েল। কারণ মনে করেন এই বছরে যারা জিসিএসসি দেবে, এই বাচ্চাগুলো কোভিডের সময় কিন্তু তারা ছিল ইয়ার 6, দে মিস 2 years, they miss 2 years, এবং প্রাইমারি টু সেকেন্ড ইজ এ ট্রানজিশন। This is a huge shake-up for the students. And on top of that, তাদের যে মনে করেন ওই যে বেসিক ফান্ডামেন্টাল যে তাদের নলেজটা অনেক গ্যাপ পড়ছে, যেগুলোকে খাবার দিতে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু আমরা আশাবাদী যে দেখতেছি আমরা আমাদের আগামী পরীক্ষাতে আমরা জিসিএসিতে এবং এ লেভেল দুইটাতে আমরা ভালো সাফল্য আনতে পারবো, আমাদের আশা। গত সামারে আমরা জিসিএসিতে একটু স্লাক ছিল, কিন্তু এ লেভেলে আমরা বেশ ইমপ্রুভ করেছি। এই বছর দুইটি অন প্যারালাল সমান্তরালভাবে আমরা ভালো করতে পারবো, এইটাই আমাদের প্রত্যাশা। This is very good to hear that. I mean, definitely so many things we as teachers need to look for. I'm just writing some notes while you are talking about, you talked about intervention program, এবং Mr. Abu Hussain mentioned about Ofsted, এবং তার মধ্যে আরেকটা বিষয় আছে SEND, যেটা সেটা একটা বিরাট পার্সেন্টেজ in many schools. আপনাকে একটা কথা বলে রাখি, স্যার বলেছেন যে Ofstedের যে রিপোর্ট, নিউ ফ্রেমওয়ার্ক, they are going to use magnifying glass to see especially some crucial ক্রাইটেরিয়া তারা দেখবে, মনে করেন বিশেষ করে SEND, সেফগার্ডিং, এইগুলোতে আরও প্রখরভাবে তারা দেখবে। সো ইটস নট এ গুড নিউজ। আমরা অনেক সময় আমরা বলেছিলাম ওই যে একজন মহিলা আত্মহত্যা করার পরে যে রিভিউটা হয়েছিল, ওই তো দে উইল বি এ লিটল বিট ইজি, but it is not going to be easy. They are going to be tough on other issues. এবং ক্রাইটেরিয়াটা হেড টিচার রুথ মহিলা যে আত্মহত্যা করলেন, এবং তারপরে আমরা মনে করেছিলাম যে আমাদের ইউনিয়ন এইটা নিয়ে বেশ নড়েচড়ে বসছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে they are going to be more tighter, but we are also tightening our fist. And definitely স্কুলের যে সেফগার্ডিং, আমার মনে আছে আমরা যখন শুরু করলাম, সেটা আপনারা হতো সেম স্কুলে, তখন এই যে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, বা ওই যে গেটে যে পাস দিয়ে ঢুকতে হবে, এই সমস্ত জিনিসগুলো অনেক কম ছিল। এখন তো সেফটি, সিকিউরিটি, সেফগার্ডিং এত ইম্পর্টেন্ট। রিপোর্টিং করা, একটা বাচ্চা নেগলেক্টেড হচ্ছে কিনা, একটা বাচ্চার অসুবিধা আছে কিনা, এটা দিন দিন কিন্তু বাড়ছে। দেখেন আরেকটা ইস্যু কিন্তু আমরা ভুলে যাই, কোভিডের পরে অ্যাটেন্ডেন্স কোভিডের পরে হোম স্কুলিং, যেটা আমরা হোম স্কুলিং বলি, অনেক বাচ্চা কাচ্চা তারা দে হ্যাড এ লট অফ ট্রান্ড্রম, তা অনেক কিন্তু মানসিকভাবে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে, ইমোশনালি অনেক স্কুলে আসতে চায় না। এটা নিয়ে প্যারেন্টসরা যেমন দুর্ভিক্ষের মধ্যে আছেন, স্কুল অথরিটি, স্কুল এবং এলিও দুর্ভিক্ষের মধ্যে আছে। কিন্তু এইটাকে মোটামুটি আমরা এই বছর কিন্তু আমরা বেশ কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের স্কুলে অ্যাটেন্ডেন্স বেশ ইমপ্রুভ হয়েছে, গত বছর থেকে এই বছরে অ্যাটলিস্ট 5% ইমপ্রুভ হয়েছে অ্যাটেন্ডেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কয়েকটা বিষয় মেনশন করি আপনার তিনজনের কাছে, আপনার তিনজনই কথা বলবেন, আপনাদের পার্সোনাল রিফ্লেকশনগুলো আপনার শেয়ার করে আপনাদের স্কুলের ব্যাপারটা। অ্যান্ড ডেফিনেটলি দ্য টিচার্স, মাইসেলফ এজ এ টিচার অ্যাজ ওয়েল, আমরা অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, বিশেষ করে আমাদের যে বাচ্চারা সেফ কিনা, একটা কথা আপনি বলেছেন সেফগার্ডিংয়ের ব্যাপারটা, বাচ্চারা শিখছে কিনা, কী উপায়ে শিখছে, কতটুকু শিখছে, তাদেরকে এক্সট্রা সাপোর্ট কী দেওয়া হচ্ছে, ইন্টারভেনশন আপনি বলেছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট, রিসোর্স কী ইউজ করছে, প্যারেন্টাল কতটুকু সাপোর্ট আছে, SENDরা কীরকম সাপোর্ট চাচ্ছে, এবং বিভিন্ন পলিসি, বিহেভিয়ার একটা বিষয়, বিহেভিয়ার ডিসিপ্লিন একটা বিগ একটা ইস্যু, এনরিচমেন্ট প্রোগ্রামগুলো কী হচ্ছে। অনেক স্কুল আছে এখন এক্সকারশনে নিয়ে যায়, যেমন আমরা জানেন যে বাংলাদেশেও কয়েকটা সেকেন্ডারি স্কুল নিয়ে যাচ্ছে এখন বাচ্চাদের এক্সকারশন। একটা কথা কিন্তু আমরা ভুলে যাই বাসি ভাই, আমরা ওই যে উই আর ফেয়ারফুল যে নতুন অফসেট ফ্রেমওয়ার্কে SEND-কে গুরুত্ব দেওয়া হবে বেশি, ওদের অ্যাচিভমেন্ট কি, কিন্তু এট দি সেম টাইম ডোন্ট ফরগেট দ্য বাজেট কিন্তু কাট হয়েছে। We cannot support the SEND students as much as we used to be because বাজেটকে সংকোচ করা হচ্ছে। এবং গভর্নমেন্টের একটা পলিসি হচ্ছে SEND স্টুডেন্টদেরকে যতটুকু ইনক্লুশনের মধ্যে রাখা যায়, স্কুলের মেইন স্ট্রিমে রাখা যায়। দেয়ার আর স্পেশালাইজ স্কুল যেগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে, তার জন্য সিভিয়ার নিড না হলে অনেক স্কুলগুলো টাওয়ার হ্যামলেটসও আছে, বিভিন্ন বড়তেও আছে, তারা স্পেশালাইজড ইউনিট রয়েছে। যেমন আমাদের একদিকে আপনি রিসোর্স কমিয়ে ফেলবেন, অন্যদিকে ভালো রেজাল্ট আশা করবেন, ইউ ক্যানট হ্যাভ বোথ, এটা হয় না। আমি আবার আসি আবু হোসেন সাহেব আপনার কাছে, আমি কয়েকটা বিষয় এখানে লিখেছি, সেফগার্ডিং, SEND, অফস্টেড, different policies, behavior policy, behavior is very important, resources, intervention, enrichment program, attendance,
অনেক সময় দেখা যায়, এবং এক্সকারশন এবং মোটিভেশন as well. মোটিভেশন নট অনলি ফর এখন স্কুল, ফর বোথ আপনাকে- স্কুল এন্ড হোম। অ্যাবসলিউটলি। আমি আপনাকে এটা প্রশ্ন করবো এজ এ হেড টিচার, আপনার ধরেন আপনি যখন আজ থেকে 10 বছর আগে, ইফ ইউ গো ব্যাক এন্ড নাও, যে ইমপ্রুভমেন্ট, যেটা চেঞ্জের, যেগুলো আপনার মতে যেগুলো দেখেছেন, এই বিষয়গুলো আমি উল্লেখ করলাম, কোন কোন বিষয় আপনি মনে করেন যে আসলে সত্যিকার অর্থে আমাদের বাচ্চারা উপকৃত হয়েছে বা প্যারেন্টসরা উপকৃত হয়েছে? Very tough question because এটা কোনো দ্রব্যমূল্য না, না, এটা কোনো research না, আপনার experience থেকে আপনি share করছেন। আইডেন্টিফাই করা যে কোন জিনিসটা পার্টিকুলারলি সেখানে কয়েকটা হতে পারে। ইন দ্য বেসিস অফ ইচ অ্যান্ড এভরি ডিফারেন্ট ক্লাসেস ইজ ডিফারেন্ট। একটা ক্লাস টু আর একটা ক্লাসের সঙ্গে ডিফারেন্ট। তো এটাকে আপনার মাপকাঠিটা ভেরি টাফ টু সে দ্যাট হুইচ এরিয়া হ্যাভ বিন গুড। না, ওভার দ্য ইয়ার্স সেফগার্ডিংয়ে আপনার খুব দিয়েছিল গত কয়েক বছর ধরে। অফিসের সময় সেফগার্ডিং ইস্যুটা চরমে ছিল এবং একবার আমাদের স্কুলে স্ট্রাগল করেছিল সেফগার্ডিংকে। তো আমরা যখন কাম ওভার করলাম যে সেফগার্ডিংয়ের উপরে, তারপর আপনার লিটারেসি, ম্যাথস, ইংলিশ সবগুলাই কিন্তু গত বছর আপনার এই গত কয়েক বছর ধরে খুব বেশি প্রেশার দিয়েছিল, এবং এসসিএনটি। কিন্তু এই জিনিসগুলো আবার এসসিএনটি চলে আসতেছে। উনি বলছেন যে এসসিএনটি, কিন্তু এসসিএনটি শুধু না, আবার আপনার যে 2025-এ যে কারিকুলাম চেঞ্জ হচ্ছে, এখানে দেখা যাচ্ছে লিটারেসি, স্কিল বেসড লিটারেসি, যেগুলো আপনার ছাত্রগুলা রেডি, প্রিপেয়ার ফর নেক্সট ওয়ার্কিং লেভেল, হ্যাঁ, নেক্সট স্টেপ, নট নেক্সট স্টেপ। I mean, it's financial literacy বলতেন, ডিজিটাল লিটারেসি যেগুলো আছে, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল thinking, this kind of stuff they are going to introduce in 2025, and all the teachers need to learn all of those things, how they're going to change their previous knowledge to new knowledge and new activities, new adapt the new situation. The other one, like I could say, নতুন যে সিস্টেম চলে আসতেছে, আগে যেমন ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা ডিফারেন্ট অ্যাসেসমেন্ট ছিল, এন্ড অফ টার্ম বা এন্ড অফ ইয়ার, ওইগুলো অ্যাসেসমেন্টগুলো রিডিউস হয়ে এবং অ্যাসেসমেন্ট আপনার রেগুলার অ্যাসেসমেন্ট চলবে, অনগোয়িং অ্যাসেসমেন্ট, যেমন একটা ফেজ বা একটা টপিক শেষ হলো, টপিকের উপর এরকম এগুলো যে এইগুলো আরও প্রেশার পড়তেছে। কারণ উনি বলছেন যে আপনার একজন হেড টিচার মারা গেছেন, এরপরে হয়তো একটু স্মুথ হবে না। দিস টাইম হোয়াট উই থিঙ্কিং, আজকে আপনার যখন প্রোগ্রামে আসবো তখন আমি প্রায় 2 ঘন্টা পড়তে হয়েছে আমাকে, যে নতুন যে অফস্টেট ইন্সপেকশন আসবে, নতুন যে কারিকুলামের ব্যবস্থা হবে, এর উপরে আমি it will be very challenging for the new years. Over the years we have to establish something newly. Over the years আমরা একটা জিনিসের উপর এক্সপার্ট ছিলাম, স্কিল ছিল, এখন আমাদের নতুন করে আবার নতুন একটা বাচ্চা এখন টিচার কীভাবে পড়াবে আপনার ডিজিটাল লিটারেসি, একটা টিচার এখন নতুন করে কীভাবে পড়াবে আপনার লিটারেসি, দে হ্যাভ টু রেডি দ্য চিলড্রেন অ্যান্ড দ্য স্টুডেন্টস হ্যাভ টু রেডি ফর দ্য ওয়ার্কিং লাইফ, ফিজিক্যাল লাইফ। দিস ইজ ভেরি গুড, বিলিভ মি অর নট, আই রিয়েলি এনজয় ইট। দ্য থিঙ্কিং, they introduce the new curriculum, this is very good, but the teachers has to be adapt all of those things and make sure the students are ready for future and be working based, skill based work. Okay, this is one thing. And then there are a lot of other things. আপনি বলছেন যে আপনার সেকেন্ডারি স্কুলে অনেক কিছুই আসতেছে। আপনার একটা জিনিস আমাকে পড়তে একটু খুব ভালো লাগে, বি লেভেল হচ্ছে যে আপনার বাচ্চারা যেগুলো আপনার জিসিএসসি স্ট্রেট ফরওয়ার্ড করতে পারে না, লেভেল 3 অথবা আপনার এক্সপেক্টেড লেভেল যেগুলো পাচ্ছে না বা আপনার ড্রপ হয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলোর জন্য হেল্প করার জন্য ভি লেভেল একটা শুরু হয়েছে, ভি। তো এই ভি লেভেল আপনার 16 to 18 ইয়ার্স স্টুডেন্টসকে সাপোর্ট দেওয়া হবে, 1-to-1 সাপোর্ট, এবং 900 মিলিয়ন পাউন্ড এই ক্ষেত্রে দেওয়া হবে 16 to 18 স্টুডেন্টসের জন্য, এবং 29 স্কুল কলেজ এস্টাবলিশ করা হবে। তো অফস্টেট অ্যাপ্রোচ করতেছে, নট অফস্টেট, গভর্নমেন্ট ট্রাই টু ডু বেটার অ্যান্ড মাচ বেটার অ্যান্ড দেন রিসার্চ। Now all of those things coming from the another countries, if we see the America and other countries, they're taking the good things what they introduced in our country to make sure the children are learning and becoming ready for the next step. So, but as a teacher, as colleagues and other people, they have to familiar with all of those things. And the offsite inspection, the standard has been changed a lot, and we have to make every single standards have to match. And there are quite few categories. After offsite যে চেঞ্জ আসতেছে, আগের যে 4টা ক্যাটাগরি ছিল, এখন 4টা না, এখন 5 ক্যাটাগরি। আমার কাছে একটু যদি 5 ক্যাটাগরির মধ্যে আমরা আসি, তাইলে একটা কাজ করি, অফস্টেটের ব্যাপারে আপনার সাথে বিশেষ, যেহেতু হেড টিচার, ওনার সাথে একটু পরে কথা বলবো এই ব্যাপারে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার 3 জন, আমি ডক্টর আপনার কাছে আসবো,
এই দেশে কিন্তু আমাকে একজন ফ্রান্সের টিচার বলেছিল যে ফ্রান্সে যখন কারিকুলাম চেঞ্জ হয় একটা সময় নিয়ে চেঞ্জ হয়, কিন্তু এই দেশে দেখা যাচ্ছে রিভিউ এবং চেঞ্জ এত তাড়াতাড়ি হয়, বছর বছর কিন্তু চেঞ্জ হচ্ছে। লিটারেসি একটা স্টাইল নিয়ে আসছে, পরের বছর আরও ইন্ট্রোডিউস করতে, ফোনিক্স একটা স্টাইল নিয়ে আসছে, আবার চেঞ্জ হচ্ছে। এই যে বিষয়গুলো এত তাড়াতাড়ি চেঞ্জ, যে উনি বলেছেন যে টিচার থেকে রিট্রেন করতে হবে, ইন সার্ভিস ট্রেনিং, এটা এফেক্ট না দেখে কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেক সময়। এটা অনেক সময় নেগেটিভ এফেক্ট তো পড়তে পারে। আপনি কি মনে করেন? অবশ্যই পড়তে পারে, কারণ মনে করেন আমরা যে সারা বছর আমাদের যে প্রিপারেশন, হাউ টু ডেলিভার ইয়ার কারিকুলাম, হাউ টু প্রিপেয়ার দি স্টুডেন্টস উইথ ইন্টারভেনশন বাই যেটা বললেন, আমাদের প্রথম তো আমাদেরকে জানতে হবে যে কারিকুলামের মধ্যে কী আছে, সিলেবাস কী কী বলে, আমরা কী পড়াবো। বাই দি টাইম উই আর রেডি ফর উইথ দি প্রিপারেশন, তখন দেখা যায় যে আপনি যেটা আপনি শুরু বুঝতে করেছিলেন, পারলেন, শুনলেন প্রিপারেশন, সেইটাই চেঞ্জ হয়ে গেছে। বা লাকিলি আই বি অনেস্ট উইথ ইউ, লাকিলি যে চেঞ্জ, বিশেষ করে আমার সাবজেক্টে কেমিস্ট্রিতে চেঞ্জ হয়, খুব বেশি হয় না অবশ্যই, কিছু নতুন তারা টপিক সংযোজন করে, পুরাতন টপিক কিছু বাদ দিয়ে দেয়, কিন্তু ওভারঅল একটা ব্যালেন্স অবশ্যই থাকা চাই আর কি, এটাই আমরা চাই। এটাই একটা ব্যাপার। আচ্ছা, আপনি যে এই যে এখন যে একটা যুগ আসতেছে, আমি আপনার কাছে আসবো, যে আইসিটির ব্যাপারটা প্রাধান্য দেওয়া হচ্ছে। যেমন আমার নিজের স্কুলে অনেক সময় বাচ্চাদের, অনেক স্কুলতে বাচ্চাদের পার্সোনাল ল্যাপটপ, আইপ্যাড দিয়ে দেওয়া হয়েছে, এবং ওরা ইউজ করতেছে আইসিটির ব্যাপারটা, এবং এআই চলে আসছে। AI এই সমস্ত বিষয় যা কারিকুলামের মধ্যে নেওয়া হচ্ছে, যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক ফাস্ট চলে যাচ্ছি। আপনার রিফ্লেকশনটা কি ব্যাপার? আমি হ্যাঁ বলেন। আমার রিফ্লেকশনটা হলো, ঠিক আছে নতুন কোনো জিনিস আসলে তো ভালো কিন্তু ব্যালেন্সটা, কিন্তু এই যে বললেন আমার ভাই, যে ব্যালেন্সটা হইলো ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দেখতে হবে, কারণ ওয়ান ইজ ফাস্ট নট ফাস্টার অ্যান্ড অ্যানাদার ইজ ভেরি ভেরি বিহাইন্ড। ফাস্টেস্ট হয়ে গেছে। ফাস্টেস্ট থেকে এই যে এটা কোপিং করাটা ভেরি টাফ হয়ে যায় মাঝে মধ্যে। টু বি অনেস্ট, অনেক টিচারও এগুলা অ্যাডপ্ট করতে একটু সময় লাগে, হিমশিম খেয়ে যায়। হিমশিম খান না, বাট এখানে টিচার তো বেশিরভাগ ট্রেনিং, হ্যাঁ ট্রেনিং বা একটা ব্যাপার আছে। এদের ট্রেনিং, যেটা ট্রেনিংয়ের খুব বেশি দরকার, ট্রেনিং দেওয়া হয় বাইরে। তাছাড়া আমাদের আরেকটা আছে সেকেন্ডারি লেভেলের নিশ্চয়ই আপনাদেরও আছে, সিপিডি ট্রেনিং। হ্যাঁ হ্যাঁ, এইটা খুব অনগোয়িং একটা প্রসেস, Ongoing, হ্যাঁ। এবং এইটা কত যে হেল্প করে এটা বলার মতো। তো এগুলা দিয়ে ইয়ে করে। আমি একটা জিনিস অবজার্ভ করছি, আমি যেহেতু আরেকটা লেভেলে পড়াই, সো যারা বেশি ভালো তাদের উপরে সবার ভালো নজর, আর যারা মোটামুটি দায় সারা গুছের, এদেরকে শুধু দেয়াই হয় আর বলো হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করো। সে একজন বুঝলোই না হোমওয়ার্ক করবে কি। বিরতির পরে আপনার কাছে আচ্ছা, স্টেট ঠিক আসবো। আছে, প্রিয় ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক এন্ড অফ ইয়ার রিফ্লেকশনস রিভিউইং ইয়ার 2025। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে।
থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক এন্ড অফ ইয়ার রিফ্লেকশনস রিভিউইং ইয়ার 2025। তো এডুকেশন আওয়ারের আজকের শেষ দিন এই বছরের, এবং আমরা তিনজন এক্সপিরিয়েন্স টিচারদেরকে বসেছি কথা বলার জন্য। রিভিউ করছি হোল ইয়ার, অ্যান্ড অলসো at the end we'll be looking forward to something even better. So ATN Bangla program live broadcast which is Sky Channel 779. We are on Facebook and YouTube. Please do share our program. So আসুন আমরা মূল আলোচনা চলে যাই। On my left here আবু হোসেন, উনি একজন হেড টিচার and also president ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন। ওয়েলকাম ব্যাক আবু হোসেন। আমার ডানে বসে আছেন মিসবাহ আহমেদ কামাল, একজন সিনিয়র টিচার and also treasurer ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন। ওয়েলকাম ব্যাক। And finally on my far right Dr. Rawabuddin, উনি সিনিয়র টিচার সায়েন্স কোঅর্ডিনেটর এট সেকেন্ডারি স্কুল ইন টাওয়ার হ্যামলেটস অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি অফ ব্রিটিশ বাংলাদেশি টিচার অ্যাসোসিয়েশন। ওয়েলকাম ব্যাক। আমরা বিরতির আগে কিন্তু আপনার কাছে ছিলাম এবং কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু একটা বিষয় আমার হঠাৎ মনে পড়লো যে বাচ্চাদের জন্য বিশেষ করে সেকেন্ডারি স্কুল যেহেতু আপনারা দুজন পড়াচ্ছেন বা কলেজে পড়াচ্ছেন, আপনি তো কলেজেও পড়ান প্লাস সেকেন্ডারি স্কুলে পড়ান, আর আপনি সিক্স ফর্ম তো কলেজ বলা চলে, তাই না? পার্টিকুলারলি সেকেন্ডারি স্কুল এবং সিক্স ফর্মে অনেক সময় বাচ্চাদেরকে এক্সকারশন বা সাবাটিক্যাল প্রোগ্রাম যেগুলো থাকে এগুলোতে নিয়ে যাওয়া হয়, এনরিচমেন্ট প্রোগ্রাম যেগুলো দেশের বাইরে। অনেক সময় বলে থাকি লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম, যে বিষয়টা আউটিং থাকে, এডুকেশনাল ট্রিপ থাকে, এটা বাচ্চাদের লার্নিংকে এনরিচ করে। আমি জানি আপনার স্কুলের ঘটনা আছে, আপনি তো শেয়ার করবেন। এই যে বাচ্চাদেরকে তাদের কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে বাইরে যাওয়া বিভিন্ন সময়, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই না? এবং আপনার স্কুলের বাচ্চারা আমি জানি আজকে মনে 31 ওরা চলে গেল, হয়তো বাংলাদেশে গেছে, তাই না? একটু শেয়ার করুন আমাদের সাথে। এরা আসলে এই স্কুলটা আমি নামই বলি লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি। এটা আসলে বাচ্চাদের যে তার সেলফ স্টিম এবং কনফিডেন্স ওগুলো গ্রো আপ করার জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য স্কুলরাও করে, বাট পার্টিকুলারলি এই স্কুলটা বাংলাদেশে নিয়ে যায়, তার রুটের সাথে নিয়ে পরিচয় করায় এবং কম্পারিজন করে যে কম্পেয়ার টু আদার স্কুলস। আর একটা মেসেজ এরা বহন করে নিয়ে যায়, আর একটা মেসেজ নিয়েও আসে এরা। এই যে একটা ইন্টারাকশন হয় এবং ভিউ এক্সচেঞ্জ হয়, নেটওয়ার্কিং হয়, এটা আমি নিজে পার্সোনালি স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি, ওরা বলছে আমরা না গেলে মিস করতাম অনেক জিনিস, বা প্রথম ভয় ছিল আসলে বাংলাদেশের মতো জায়গায় যাব, এখানে গিয়ে কী শিখবো, কী করব, আমাদের ভাষাগত একটা সমস্যা আছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তারপরে আবার হঠাৎ করে বাংলাদেশের মতো জায়গায় গিয়ে আমরা কি পারবো কোপ করতে। বাট ওরা এসে এবং কি যারা বিনদেশি টিচার যারা গেছিলেন আদার ওনারাও এসে খুব বেশি প্লিজড হয়েছেন এরা, এবং বলছেন যদি সবারই এক কথা, না গেলে মিস করতাম। এবং এরা ভেরিয়াস স্কুল ট্যুর করে, ওনারা বিভিন্ন লেভেলের স্কুলগুলো ওনারা, আমি শুনেছি যে ওনারা টপ স্কুলগুলো যেগুলো ইংলিশ মিডিয়াম বলেন, যেগুলো আমরা সকল ইংলিশ মিডিয়াম বলে থাকি, আমেরিকান গ্রামার স্কুল বা হোয়াটএভার ইট ইজ, এট দ্য সেম টাইম ওই গ্রামের যে মাদ্রাসা বলেন, স্কুল বলেন, এগুলোতে গিয়ে দেখে যে পড়ালেখার স্ট্যান্ডার্ড বা কিরকম বাচ্চারা শিখছে ওইখানে। জি, এবং এইটা দেখে আমাদের অনেক স্টুডেন্ট অভিভূত হয়েছে যে এত বেশি কোনো রিসোর্স নাই, ম্যাটেরিয়ালসও বেশি নাই, কিন্তু তাদের যে হাইলি মোটিভেটেড, এই মোটিভেশনটা তাদের খুব ভালো লেগেছে। এবং এটাও হয়েছে ওখানকার ভিজিট করে এসে এখানে দেখা যায় এখন লেসনে অনেকটা চুপচাপ থাকে, এখন লেসনে এরা বিহেভিয়ার একটা ইস্যুটা কমে আসছে, প্লাস ওরাও এখন মন দিয়ে লেখাপড়া করতে চাচ্ছে। এইটা একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। আর তাছাড়া আরো তো শুধু বাংলাদেশে না, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়, আর বিভিন্ন আপনার স্কুল না, আমি বলতে পারবো অনেকগুলো স্কুলে যাচ্ছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে তো যাওয়াই হয় প্রতি বছর, এক দেশ না হইলে আরেক দেশে যায়, এবং এই দেশের ভিতরে যাওয়া হয়। আর আমি এইটাও এমফেসাইজ করি যে আসলে শুধু লন্ডন বেস না থেকে এই ইংল্যান্ড, এই ব্রিটেনের ভিতরে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর স্কুল, কলেজ, প্রাইমারি স্কুলগুলো আছে, এগুলা নিয়ে আমাদের এই বাচ্চাদেরকে দেখালে ওদের তো আরো ইমপ্রুভমেন্ট হবে। ডেফিনেটলি। সো আমি এইটা অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেক স্কুলকে এইটা করার জন্য, এবং বাচ্চাদেরকে যে আরো বেশি যাতে তাদের
কনফিডেন্স গ্রো আপ করার জন্য এটা ভেরি ভেরি, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশে আমাদের অনেক প্যারেন্টসরা মনে করেন যে বাচ্চা আমার এটা কমফোর্ট জোনের মধ্যে আছে, আমার বাসা থেকে বাড়ির থেকে তারা চলে গেল 10 দিনের জন্য 15 দিনের জন্য, এটা আমার কেমন লাগে। আর বিশেষ করে মেয়ে হলে তো অনেক সময় দিতেই চায় না। অ্যাবসলিউটলি রাইট, বাট নাও দেয়ার ইয়াং প্যারেন্টস। আগের যে 30 বছর আগের যেটা ছিল, এখন তো অনেক ইয়াংরা তারা মা বাবা হয়ে গেছেন। ইয়াং বলতে বলবো তাদের বয়স হয়তো 30 বা 40, 30 প্লাস বা 40 প্লাসে হ্যাঁ। আছে। বাট শুনে খুশি হবেন, ইট ইজ গুড নিউজ, এখন সব প্যারেন্টসরাই এই যে দ্বিধা দ্বন্দ্ব এগুলো অনেকটা কমে আসতেছে, ভয়ভীতি না, দেখতেছে স্কুল তো সুন্দর গাইড দিয়ে নিয়ে যাচ্ছে, আনতেছে, বাচ্চারাও খুব খুশি আছেন। 100% না হলেও অনেক এনরিচমেন্টের কথা বললেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এনরিচমেন্ট তো এখানেও কি স্টেজ 3-তে প্রত্যেক স্কুলেই এনরিচমেন্ট হয়। আবার 10, 11 জিসিএস ক্লাস, ওই যে আপনার উইকেন্ডে হয়, আবার ওই যে এখন হলিডের সময় অ্যাটলিস্ট 3 দিন তো, আমি জানি লন্ডন এন্টারপ্রাইজের কথা, আরও 2-1টা স্কুলের কথা, 3 দিন আরও তাদেরকে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সহ প্লাস কোর সাবজেক্টগুলো করানো হয়। আমি জানি নিশ্চয়ই মিস্টার রোয়াব করান আর স্কুলেও। সো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব হেল্প করে। আমাদের দেশেও দেখছি এইভাবে এক্সট্রা হেল্প যারা পেয়েছে এবং করেছে, এই বাচ্চাগুলো অনেকে বলে থাকেন কাদার মতো। মানে কাদা বলতে, কাদাকে আপনি যদি টিপ দেন যে একটু শেপ দিতে পারবেন, তাই না? আমরা যে ছোটবেলা হাতের কাজ বলে ওই যে মাটিতে যেটা বানাইতাম, যেরকম শেপ দিতাম এরকম শেপ, বাচ্চারা ছোটবেলায় তাদেরকে যদি ওই রকম গড়া হয়, ডেফিনেটলি আমাদের প্যারেন্টসরা কিন্তু খুবই ভালো চেষ্টা করে। অনেকে প্যারেন্টসরা নিজেকে নিজের কষ্ট দিয়েও ওনারা চেষ্টা করেন। আপনাকে শুধু একটা আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলবো। 2022-এর ওয়ার্ল্ড কাপে, বিশ্বকাপ ফুটবলে আমি আমার স্কুল থেকে আমি এবং আমার আরেকজন টিচার, সিনিয়র টিচার, আমরা দুইজন আমাদের একটা A-level গ্রুপকে নিয়ে গেছিলাম। উই ওয়ার সো লাকি দ্যাট আমাদের স্কুলকে একটা স্পেশাল একটা গ্রান্ট দেওয়া হয়েছিল। উই ওয়ার দি অনলি স্কুল ইন দি হোল ইউনাইটেড কিংডম যে এই গ্রান্টটা আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম। তখন আমরা একটা গ্রুপকে নিয়ে ওয়ার্ল্ড কাপ দেখতে গেলাম 2022-এ। তো আমরা উই রিয়েলি এনজয়েড, কারণ আমরা ওই যে লাইভ দেখলাম ইরানের সাথে ইংল্যান্ডের যে খেলাটা হলো, দ্যাট ওয়াজ সামথিং স্পেশাল। কিন্তু তার আগেও, তার মধ্যে আমরা যে সেমিনারে আমরা জয়েন করেছিলাম, জেনারেশন অ্যামেজিং এটার নাম ছিল, ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, পৃথিবীর প্রায় 300টা ছাত্রছাত্রী জয়েন করছিল এই ইয়ের মধ্যে, সেমিনারের মধ্যে। হাউ টু মিঙ্গল উইথ দি আদার কালচার, এনরিচিং দি কালচার অ্যান্ড দি রিলিজন, দি ক্রিড, the different attitudes towards education. It was a huge success. আমরা যে গ্রুপটাকে নিয়ে গেছিলাম তারা কিন্তু এত এনজয় করেছে, এবং অন্যান্য দেশের, বিশেষ করে আর্জেন্টিনা থেকে আসছিল, ল্যাটিন আমেরিকা থেকে আসছিল, ইন্ডিয়া থেকে আসছিল, এই বাচ্চাদের সমমনা ছাত্রছাত্রীদের সাথে তাদের যে ওপেন মিক্সিং এবং ভালোভাবে খোলাখুলি কথা বলা, তারপরে মাঠের মধ্যে ফুটবল খেলা, বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হওয়া, ইট ওয়াজ ব্রিলিয়েন্টলি স্টেজড। এবং আমরা বিভিন্ন সেমিনার করেছি। তারপরে শুধু খেলাধুলাই না, এডুকেশনের উপরে বিভিন্ন টপিকের উপরে ছোটো ছোটো সেমিনার হয়েছিল। আমাদের বাচ্চারা সেখানে অন দি স্পট তারা প্রেজেন্টেশন প্রিপেয়ার করে, they presented themselves. And it gave them a big boosting for their self-esteem and personal development and talking to the crowd. It was brilliant, absolutely on that note, can I take a call? Every second was worth it. Absolutely, really appreciate it. Congratulations for that. আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় করে মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম, শফিকুল আলম কুরাইশ, হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। আপনাদের টিচারদেরকে আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি 2026 সালের অগ্রিম। থ্যাংক ইউ শফিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি রেগুলার ফোন করুন, আর ধন্যবাদ আপনারও, শুভেচ্ছা নিউ ইয়ারর। আর আমি কইতাম আসলাম কিছু জি, হ্যালো জি হোকা, আপনি হোকা। জি, আমার টিচারের কাছে আমার প্রশ্ন থাকবো যে আমি অনেকক্ষণ ধরে প্রোগ্রাম আপনাদের শুনতেছিলাম, আপনারা কইছেন যে নতুন নতুন কারিকুলাম আছে, যে বছরে আমাদের টিচারদের জন্য ক্লাসও পড়াইতাম। আমি একটা জিনিস হই, MAB মাপ, কুইন অফ ফেরি, মানে ফরিস্তান আছে আর ফরি আছে, এই ইংলিশ ডিকশনারি বাংলা ডিকশনারিতে আছে, এবং আরবিক ডিকশনারিতে আছে
কোরআন মজিদও সূরা আর রহমান। তা আমরা তো হিউম্যান বিং, আমরা পড়ি, বিশ্বাস করি। এখানে কোনো মেসেঞ্জারে যদি চ্যালেঞ্জ দেয় না আল্লাহ তাআলার, আতে তো আমরা বিশ্বাস করা উচিত। আর আরেকটা কথা হয় সিরাজুল বাসিক ভাই, পলিটিক্যাল পাওয়ার, মিলিটারি পাওয়ার কাম ফ্রম পাবলিক। দেখো আমাদের বেগম খালেদা জিয়ার জানাজা আর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা, ওখানে প্রুভ। থ্যাংক ইউ। আপনি বুঝতে পারছি আপনি ভেরি ইমোশনাল, আপনি কইরা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল শফিক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে বলছিলেন যে এই যে কাতারের যে প্রোগ্রাম, যেটা এই যে এনরিচমেন্ট, যেটা এই যে বাচ্চাদের যে কমফোর্ট জোনের বাইরে গিয়ে যে জিনিসগুলো নেটওয়ার্কিং করলো, জানলো অন্য জায়গায় কি হচ্ছে, কিন্তু বিশেষ করে টাওয়ার হ্যামলেটসে যারা গিয়েছিল স্টুডেন্ট, তাদের জন্য এটা বাড়তি একটা অ্যাডভান্টেজ, সুযোগ। অ্যাবসলিউটলি, ডেফিনেটলি ইট ওয়াজ অ্যামেজিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মনে করবো যে এইটা যদি অন্যান্য স্কুলগুলো এইভাবে নেয় মাঝে মধ্যে, যেটা লন্ডন এন্টারপ্রাইজ স্কুল করেছে বা করছে, শুধু ইউরোপিয়ান কান্ট্রিতে না গিয়ে আরো আদার কান্ট্রিতে গেলে, পোল্যান্ডে গিয়েছিল, স্পেনে গিয়েছিল, বিভিন্ন জায়গায় গিয়েছিল, না এগুলো তো ইউরোপের ভিতরে, ওনারা যদি এশিয়ান কান্ট্রিতে নিয়ে যায়, তাও ভালো। বাংলাদেশে যাক, ভারতে, ইন্ডিয়াতে যাক, বা সিঙ্গাপুরে যাক, মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যাক, ডিফারেন্ট কালচার অ্যান্ড ট্রেডিশনগুলো যখন অবজার্ভ করে, বিশেষ করে আমাদের স্টুডেন্টরা, এদের অনেক বেশি হেল্প হয়। এটা এই যে এক্সকারশনগুলোতে সুফল তো অবশ্যই আছে, সুফল বিপরীতে আবার কিছু রেস্ট্রিকশনও আছে। মনে করেন বাজেট একটা ব্যাপার আছে, খরচের একটা ব্যাপার আছে, এবং স্কুলের যে টিচার ওইটা অর্গানাইজ করবেন, ওইটা গাইড দেবেন। There is a lot of restriction about the safeguarding and the risk assessment. এই জন্য অনেকেই ইচ্ছা থাকলে উপায় হয় না অনেক সময়। সেটাই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। বিফোর আই গো টু, প্লিজ গো। Not only in the one or two schools, there are lots of schools that visit different countries. This is true. And what Dr. Rob said, there are lots of issues involved to sending the students and teachers to other countries, and there are lots of risks involved. It doesn't have to be other country. Just to take them out of the school content is quite difficult. আমার মেয়ে আপনার ওই সে জিসিএসই পড়ার আগেই মনে হয় মালবারি স্কুল থেকে তারা ওয়াশিংটনে গিয়েছিল আপনার, তখন বা বারাক ওবামা ছিলেন, বারাক ওবামার ওয়াইফ এখানে আসছিলেন এবং একটা গ্রুপকে ইনভাইট করছিলেন। এই গ্রুপের মধ্যে আমার মেয়েও ছিল। তো ফার্স্ট লেডির সঙ্গে দেখা করে আসছে আপনার মালবাড়ি থেকে একটা স্কুল, কয়েকটা ক্লাস, প্রায় 15 থেকে 20 জন। তো প্রথমে তো এজ এ ফাদার আই ওয়াজ হেজিটেন্ট ফর দ্যাট, আই কুড অ্যালাউ মাই ডটার, রিল্যাক্টেন্ট, বাট দেন আমরা যখন দেখলাম সব কিছু প্ল্যান অ্যান্ড অর্গানাইজড ওয়ে, দেয়ার আর পিপুল উইল বি, অ্যান্ড দ্য হেড টিচার স্বয়ং গিয়েছিল। তো বারাক ওবামার ফার্স্ট লেডির সঙ্গে দেখা করছে স্কুল থেকে, এই যে কনফিডেন্স বিল্ডিং, লিডারশিপ গড়ে তোলা, মিশেল ওবামা। হ্যাঁ, তা দিস ইজ হোয়াট আই প্রাউড ফর। বাট দ্য এভরি স্কুল তো এগুলো সময় এবং সুযোগে হচ্ছে না, পয়সা করি বাজেটের জন্য হচ্ছে না, কিন্তু ইস্যু টু ক্যারি অন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর রব, আমি আপনার কাছে আসছি। ব্রিটিশ বাংলাদেশি, সিন্স আপনি যখন শুরু করেছেন টিচিং 30 years back and now 1995 and today exactly 30 years. 30 years আপনি যখন দেখেছেন টাওয়ার হ্যামলেটস বা বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় ব্রিটিশ বাংলাদেশ স্টুডেন্টরা যখন জিসিএসসি, তখন দেখা যেত 20%, 20+, 30% ম্যাক্সিমাম A to C. Some school used to have single figure. তো সেটা আমরা বলবো না সিঙ্গেল ফিগার। এখন আমাদের 70 to 80%, 85%, 90% চলে যাচ্ছে A to C মানে এ লেভেলে। এখন ইয়েতে চেঞ্জ হয়েছে, জিসিএসসি তে যে গ্রেডিং চেঞ্জ হয়েছে 7, 8, 9, 1 to 9. তো 7, 8, 9 আমি বলছি A স্টার, A প্লাস, হোয়াটএভার ইট ইজ। এই যে চেঞ্জটা আপনি দেখেছেন এজ এ সেকেন্ডারি স্কুলের টিচার হিসাবে, পার্টিকুলারলি আপনি যেটা দেখেছেন, এটা তো হিউজ আমরা বলবো। এদের মধ্যে কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু 11+ এক্সাম দিয়ে বিভিন্ন গ্রামার স্কুলে যাচ্ছে, এবং এটা কিন্তু আমাদের বাচ্চারা 11+ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেক জায়গা থেকে। আমরা জানি বিভিন্ন গ্রামার স্কুলে আমাদের বাচ্চারা যাচ্ছে এখন। এশিয়ানদের, obviously Indians and Sri Lankan and Chinese, they are doing better than us, but we are kind of fourth in command আমরা বলবো, but still we are doing very well. এই ব্যাপারে আপনার রিফ্লেকশন যে আমাদের বাচ্চাদের কতটুকু ইমপ্রুভমেন্ট কি since 30 years back, আপনি কি দেখছেন? এই প্রশ্নটা আমার জন্য একটু ব্যতিক্রমী এবং কঠিন, কারণ আমি তো মনে করেন কম্পিটিশন স্কুলে পড়াচ্ছি, বা কম্পিটিটিভ স্কুল এবং 6th form, কিন্তু আমাদের যারা অ্যাফ্লুয়েন্ট এরিয়াতে
যারা সৌভাগ্যবান, যাদের বাসা বাড়ি মনে করেন ওই যে গ্রামার স্কুলের ভেসিনিটিতে আসে, তাদের সেই সুযোগটা হয় এবং প্যারেন্টসরা তখন একটু এক্সট্রা নজর দিয়েও 11+ তাদেরকে প্রিপারেশন নেন, তাদেরকে প্রস্তুত করেন এবং এটা তো কম্পিটিটিভ ব্যাপার স্যাপার। এখানে গ্রামার স্কুলে ভর্তি হইতে হলে একটা ভর্তি পরীক্ষা দিতে হয়, সো ইটস কোয়াইট টাফ। কিন্তু আমি মনে করি যে ইয়েস, আই হ্যাভ সিন দি চেঞ্জ। আমাদের বাচ্চারা এখন অক্সফোর্ড কেমব্রিজে আপনি অনেক বাংলাদেশি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আপনার পাবেন। শুধু অক্সফোর্ড কেমব্রিজে শুধু গ্রাজুয়েশন করতেছে না, দে আর ডুইং রিসার্চ এজ ওয়েল। মনে করেন আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা অক্সফোর্ড কেমব্রিজ থেকে বের হচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান এবং এই দেশের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে তারা অবদান রাখতেছেন, ইটস এ হিউজ সাকসেস। এবং আমি মনে করি অবশ্যই ওই যে 11+ যে আমাদের প্যারেন্টসরা এটাকে গুরুত্ব দেন, অবশ্যই এটার যে অবদান অপরিসীম। মনে করেন যে যারা সেই সৌভাগ্য যাদের আছে বাচ্চাদেরকে গ্রামার স্কুলে দিতে পারতেছেন, সো ইটস লাইক এ মেশিন। গ্রামার স্কুলে যখন একটা বাচ্চা যায়, আনলেস সামথিং drastic happens, you expect this student to be coming out with a great success, and this is now সচরাচর এইটাই হয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে। আর যার ফলে আমাদের যে বাচ্চাদের, বিশেষ করে আমাদের এই দেশে বাংলাদেশি প্রজন্মের, এখন উই আর ইন দি থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন কন্টিনিউয়াল আমরা যে পর্যায়ক্রমের যে আমরা সাকসেসটা দেখতে পাচ্ছি, that must be playing a role, 11+। এবং 11+-এর যে কথা বলছেন, আপনার এই ATN এর একটা অনুষ্ঠানে 2010 অথবা 11 হবে, আপনার পরবর্তী প্রজন্মের সঙ্গে 1-to-1 শুধু ওই গ্রামারের উপরে, গ্রামার স্কুলের সম্বন্ধে আমাদের ছেলেমেয়েরা, আমাদের প্যারেন্টসরা বিশেষ করে খুবই আগ্রহী। আপনি কমপ্লিটলি সেপারেট অনুষ্ঠান করতে পারেন এই না, সেটা আমি করেছি একবার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় টাওয়ার হ্যামলেটস থেকেও বাচ্চারা পরীক্ষা দিয়ে, যে সিটি অফ লন্ডনের অনেক বয়েজ স্কুল, গার্লস স্কুল, এখানে অনেকগুলো স্কুল আছে এবং পাশাপাশি অনেক আউটস্কার্টে যে স্কুলগুলো আছে, অনেক সময় অনেকে বাসা নিয়ে ওখানে চলে যাচ্ছে। আমরা যখন শিক্ষার্থী ছিলাম, মনে করেন আমরা সেকেন্ডারির পরে আমরা স্কুল, কলেজে এবং ইউনিভার্সিটিতে যখন আমরা লেখাপড়ার চেষ্টা করেছি, আমরা তখন কিছু সিস্টেমটা বুঝতামই না। কিন্তু এখন আমাদের যারা প্যারেন্টস, দে হ্যাভ বিন থ্রু দি এক্সপিরিয়েন্স, তারা জানেন, তারা গ্রামার স্কুলের সেট আপটা কী, ইনফ্রাস্ট্রাকচার কী, এবং একটা বাচ্চাকে গ্রামার স্কুলে ভর্তি করতে হলে তাকে কীভাবে প্রিপারেশন নিতে। এখন অনেকে কিন্তু ওকে ভালো, এখন বুঝেন ব্যাপারটা, কিন্তু আমরা তখন এই ব্যাপারটা আমাদের প্যারেন্টসরা বুঝতেন না। বাট দ্যার ওয়াজ এ গ্যাপ। নাও এখন আমাদের নলেজ, এক্সপার্টিজ, এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে উই আর ইন দি আপরাইজ অফ দি সাকসেস। অ্যাবসলিউটলি, এন্ড উই শুড কংগ্রেচুলেট আওয়ার প্যারেন্টস, গার্ডিয়ানস। আমাদের পূর্ব জেনারেশনকে বলবো যে ওনাদের চেষ্টার ফলে কিন্তু আমরা আজকে এতটুকু আসতে পেরেছি। দি হার্ড ওয়ার্ক হ্যাজ পেইড অফ। অ্যাবসলিউটলি, 1 মিলিয়ন প্লাস এখন ব্রিটিশ বাংলাদেশে এই দেশে বাস করেন। 100% গ্যাপ এখনো পূরণ হয় নাই, এখনো আছে। ইনফরমেশনগুলো এখনো অনেকে ভালোভাবে বুঝে নিতে পারেন না, যেহেতু ওয়েবসাইটেও আছে, স্কুলগুলো থেকে দেওয়া হয়। আমাদের এখনো অনেক প্যারেন্টস আছে, বা বিশেষ করে আমরা ওল্ডার জেনারেশনে, ওনারা আরো বেশি জানলে আরো বেশি ভালো বাচ্চাদের জন্য। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আবু হোসেন, একটা বিষয় আমি আপনাকে কোয়েশ্চেন করি, ইন্ডিপেন্ডেন্ট স্কুলগুলোতে কিন্তু এইবার অনেক ইন্ডিপেন্ডেন্ট স্কুলগুলো ভেরি আপসেট গভর্নমেন্টের চেঞ্জের কারণে, যেটা যে এখানে VAT 20% স্টুডেন্টদের ফিজের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট স্কুলগুলোতে অ্যাড করা হয়েছে। এইটার যে রিফ্লেকশন, আমি বলবো ডেফিনেটলি ইজ নট এ গুড রিফ্লেকশন, ইজ এ ব্যাড রিফ্লেকশন। এটা আমাদের প্যারেন্টসদের এবং বিশেষ করে যারা ইন্ডিপেন্ডেন্ট স্কুলে আসেন তাদের উপরে কেমনভাবে সেটা পড়েছে এবং তাদের মন্তব্যটা কী হবে, বা আপনি শুনেছেন কিনা? আমি এটা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে চাই। আপনার প্রথম এটা ওই গ্রামার স্কুল, আপনার যেগুলো গ্রামার স্কুল বললেন, এটাও পার্ট অফ ইন্ডিপেন্ডেন্ট স্কুল। হ্যাঁ, মুসলিম স্কুলগুলো সেটাও পার্ট অফ ইন্ডিপেন্ডেন্ট স্কুল, এবং খ্রিস্টান স্কুল, প্রাইভেট স্কুল, জুইশ স্কুল যারাই বলেন, সব ইন্ডিপেন্ডেন্ট স্কুল। তো ইন্ডিপেন্ডেন্ট স্কুলের মধ্যে আপনার কোনো স্কুলের ফি একটা বাচ্চার জন্য 50,000, 60,000ও আছে বছরে, একটা বাচ্চার ফি। হ্যাঁ, তারপর আপনার ওই আমাদের এই লোকাল লন্ডন কাছে কিংবা নর্থ লন্ডন, ফার নর্থ যদি যান, অনেক কম, অনেক অল্প। কিন্তু এই অনেক অল্পের মধ্যে যখন VAT অ্যাড করা হলো, এই যে লেবার 20%, হ্যাঁ 20%, অবভিয়াসলি দিতে হবে এক্সট্রা। মনে করেন একটা স্কুলের বাজেট হচ্ছে 10,000 পাউন্ড বা 10,000 পাউন্ড, যতই হোক, আপনি যখন 20% আপনার পকেট থেকে নিয়ে যাবে,
তো এই 20% এখন ওই প্যারেন্টসরা দিতে হবে, কারণ স্কুল তো বেয়ার করেন, মুভ না পারবে না, তখন ওই যে প্যারেন্টসের উপরে এই বিএডটা পড়তেছে, আপনার এই 20% অ্যাড হচ্ছে ওর স্যালারি Very negative ফির effect, সাথে। এবং নট অনলি দ্যাট, আপনার যে বিজনেস রেট যেটা স্কুলের আগে যেহেতু চ্যারিটি, all those স্কুল আর চ্যারিটি রেজিস্টার্ড, এবং সব স্কুলগুলো বিজনেস রেট ফ্রি ছিল, এখন বিজনেস রেট আবার 50% দেয়া লাগতেছে। তো এদিকে 20%, ওইদিকে আবার 15% এক্সট্রা। 35% চলে আসতেছে। তো ওরা ইন্ডিপেন্ডেন্ট স্কুলগুলো স্ট্রাগলিং করতেছে, দিস ইজ ট্রু। ইন ফিউচার আই ডোন্ট নো হাউ মেনি স্কুল উইল সার্ভাইভ, বাট ইট উইল বি ভেরি টাফ, অ্যান্ড দোজ প্যারেন্টস লাইক টু সেন্ড দ্য স্টুডেন্টস অর চিলড্রেন টু দ্য প্রাইভেট স্কুল অর ইন্ডিপেন্ডেন্ট স্কুল, তাদের সক্ষমতা থাকতে হবে, আর না হলে হয়তো তাদের জন্য অনেক প্যারেন্টসরা বলবে আমার বাচ্চা এখানে দেবো না, আই ক্যান এফোর্ড দিস 20%, I should leave the school and I'll look for another place at a state school. দিস ইজ হোয়াট আছে, এই দেশে প্যারেন্টসদের রাইট তার বাচ্চা কোন স্কুলে পড়াবে। আপনি বলছেন যে গ্রামার স্কুল, দিস ইজ হিজ চয়েস, দ্য প্যারেন্টস চয়েস। এবং ওই যে এই যে গ্রামার স্কুল ইলফুড আছে, কিংবা কেন্টে অনেকগুলো গ্রামার স্কুল আছে, সিটি, ওইগুলো তো ক্যালিবার বেসড, যেগুলো যে ছাত্রগুলো ভালো রেজাল্ট করে তাহলে যাবে। তো এগুলো তো প্যারেন্টসের রাইট, এবং প্যারেন্টসের যে ইচ্ছাতে তার বাচ্চাকে মুসলিম স্কুলে পড়াবে না জুইশ স্কুলে পড়াবে, কিংবা চার্চ অফ ইন্ডিয়ান স্কুল পড়াবে, কিংবা খুব ভালো রেজাল্ট করে এগুলো। আপনি দেখেন ওই যে কলেজ, যত ভালো ভালো কলেজ যেগুলো 100,000 পাউন্ড ফি বাচ্চাদের, যারা এগুলো সবগুলো বাচ্চা অক্সফোর্ড কেমব্রিজে যায়, ওইখান থেকে প্রাইম মিনিস্টার, আপনার ফাইন্যান্স মিনিস্টার এখান থেকে প্রডিউস হয়। তো আপনার ভালো কিছু রেজাল্ট পেতে হলে তো অনেক কিছু ব্যয় করতে হবে, দিস ইজ দ্য ট্রু। অ্যান্ড মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য প্যারেন্টস, ফর দ্য চিলড্রেন, অ্যান্ড ফর দ্য কমিউনিটি অ্যাজ ওয়েল। যার বাচ্চা যে স্কুলে পড়াতে যায়, এই টার হামরেসের মনে করেন আপনার বিভিন্ন সেকেন্ডারি স্কুল আছে, আমার চয়েস আছে আমার মেয়ে বা আমার ছেলে কোন স্কুলে পড়াবো, দিস ইজ মাই রাইট টু দ্য কোন স্কুলে আমার। তো যেই যে বেসিনিটি বা বলছেন যে কি বলে এটাকে, এখন অনেকটা ইন্ডিপেন্ডেন্ট স্কুলের ব্যাপারে এগুলো নাই, যে কোনো বাচ্চা আপনার নর্থ লন্ডন থেকে এসে ওয়েস্ট লন্ডনে পড়তে। আচ্ছা, একটু থামাচ্ছি আপনাকে, একটা বিরতির পরে এসে আমরা কন্টিনিউ করবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক এডুকেশন, আমাদের এন্ড অফ ইয়ার রিফ্লেকশনস অ্যান্ড রিভিউইং ইয়ার 2025। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে। আমি প্রথমে
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক এন্ড অফ ইয়ার রিফ্লেকশনস অ্যান্ড রিভিউইং দ্য ইয়ার 2025। তো আমরা কথা বলছি তিনজন এক্সপিরিয়েন্স টিচারদের সাথে। এই 2025 কীরকম গেল, বিভিন্ন ধরনের কথা বলেছি আমরা, সেফগার্ডিং নিয়ে কথা বলেছি, এসিএনডি নিয়ে কথা বলেছি, অবস্টার নিয়ে কথা বলেছি, বিভিন্ন পলিসি, কারিকুলাম চেঞ্জেস, ম্যাটেরিয়ালস, রিসোর্সেস, বিহেভিয়ার, enrichment program, intervention program, clubs, attendance, excursions, and foreign tour and learning outside the classroom. অনেক বিষয় নিয়ে কথা বলেছি আমরা। কিন্তু এই আজকের 2025-এর আজকের শেষ দিন, এবং এই শেষ দিনে আমরা শুনছি টিচারদের কাছ থেকে তাদের পার্সোনাল রিফ্লেকশনস অ্যাবাউট দ্য হোল ইয়ার। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। অন মাই লেফট হিয়ার Mr. Abu Hussein, who is the head teacher of one of the schools in London and also President British Bangladeshi Teacher Association. Welcome back, Abu Hussein. On my right here, Misbah Ahmad Kamal, uni an experienced teacher. As he teaches in secondary school as well as in college, and also treasurer British Bangladeshi Teacher Association. Welcome back. Thank you. Misbah Kamal. And finally, on my far right, Dr. Rabuddin, senior teacher, science coordinator at a secondary school in Tower Hamlets, and joint secretary of BBTA, British Bangladeshi, which is also sixth form. And also sixth form. আমি ভুলে যাচ্ছি সেটাই। আমরা অনেক, আমাদের এখন 9 থেকে 10 মিনিট সময় আছে। আমি কুইকলি আপনার কাছে যাচ্ছি। আপনার ইন্ডিপেন্ডেন্ট স্কুলের ব্যাপারে বলেছেন সেটা, বাট আমরা আশা করি হয়তো গভর্নমেন্ট কোনো ইউ টার্ন করবে, হয়তো আশা করি ইউ টার্ন করবে। The independent school jointly they complain and then in the court গেছে, কিন্তু সাকসেসফুল হয় নাই। কিন্তু এই বিষয়টা অনেক প্যারেন্টসরা তো তাদের 2-3টা তাদের সিবলিংস আছে, তাদের জন্য তো সমস্যা। এক্সট্রা 10,000 15,000 হঠাৎ করতে বের করে Government said that it's your choice. It's a choice. It's your choice. If you want to send halfway your through, child, if I sit on a comfortable chair and I am enjoying my life, whatever I do, and suddenly if I am told that Mr. Basit Chaudhary, you just go now and sit on the floor. না, এখানে একটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজের কথা বলি। একটা বাচ্চা যখন আপনার মেন স্ট্রিম স্কুলে যায়, মনে করেন আপনার ইয়ার 1 বা প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুল, প্রত্যেকটা বাচ্চার পিছনে সরকার আপনার 6,000 থেকে 7,000 টাকা খরচ করে এভরি ইয়ার। প্রত্যেকটা স্কুলের আপনার ওই যে হেড টিচারের বেতন বা টিচারের বেতন ডিপেন্ড অন দ্য হাউ মেনি চিলড্রেন আর দেয়ার, অ্যান্ড দ্য বাজেট করে তারা স্কুল বাজেট হয় নাম্বারস অফ রেশিও অফ নাম্বারস অফ স্টুডেন্টসের উপরে। যত বেশি স্টুডেন্টস হবে সেই স্কুলের বাজেটটা বেশি পাবে। তো আপনি দেখেন একটা বাচ্চার জন্য সে 6,000 গভর্নমেন্ট 6,000 টাকা দিচ্ছে। যখন একটা বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট স্কুলে যাচ্ছে, এই ইন্ডিপেন্ডেন্ট স্কুলকে কিছুই সরকার দিচ্ছে না, সম্পূর্ণ দায়ভার প্যারেন্টসরা বহন করছে। Extra 20% VAT. অন্য 20% তাদের উপর আরোপ করছে। At 15% rate as well, you are saying. তুমি কেন এখানে পাঠাও, আমরা তো পয়সা দিচ্ছি, মেন স্ট্রিমে পাঠাও না, এরকম হয়তো হতে পারে। কিন্তু এখানে কিন্তু ওই আনফেয়ার হচ্ছে, দিস ইজ ভেরি আনফেয়ার। সরকার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্কুলকে কোনো সাহায্য করতেছে না। যে জায়গায় আপনি প্রত্যেকটা ছেলের এগেনস্টে, প্রত্যেকটা চাইল্ডের এগেনস্টে আপনি গভর্নমেন্ট আপনার অনুদান দিচ্ছে প্রত্যেকটা স্কুলকে, কিন্তু এই বাচ্চা যখন প্রাইভেট স্কুলে যাচ্ছে তার কোনো ফি দেওয়া লাগতেছে না। মনে করেন গভর্নমেন্ট তো মনে করতেছে আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন 100,000 students go to the private school, independent school, whatever the schools you say. So these 100,000 students not going to mainstream, and they are not paying, the government is not paying any single penny for them because they bear their own cost. So benefit হচ্ছে কার? গভর্নমেন্ট বেনিফিট হচ্ছে বিকজ অফ দিস ইন্ডিপেন্ডেন্ট স্কুল। কিন্তু এখন তাদের উপরে পেনাল্টি, শাস্তি হয়ে গেছে আরো 35%. This is very unfair. Hope the government will understand in the future, maybe a couple of years time or 1 year time, I don't know. Hopefully, yes. Hopefully. আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে যেহেতু 10 মিনিট সময় আছে, তিনজনের কাছে আপনার কাছে কোয়েশ্চেন আমি নিয়ে আসি। প্রথম, মেন্টাল হেলথের ইস্যুটা কিন্তু খুব মারাত্মক। আমরা বলে থাকি যে বাচ্চারা ইভেন ভেরি ইয়াং এজ দে সাফার ইন মেন্টাল হেলথ। প্রাইমারি স্কুল বিভিন্ন ধরনের কাউন্সিল দেওয়া হয়, সেকেন্ডারি স্কুলে দেওয়া হয়, কলেজে ডেফিনেটলি দেওয়া হয়। মেন্টাল হেলথ আন্ডারস্ট্যান্ড করা এবং বোঝা বিশেষ করে আমাদের প্যারেন্টদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বলে আপনি মনে করেন? এটা ভেরি গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন, থ্যাংক ইউ এটা রেজ করার জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা নট অনলি ফর দ্য প্যারেন্টস, আমরা শুধু প্যারেন্টস বলতেছি, প্যারেন্টস, স্টুডেন্টস অ্যান্ড দেন আদার এক্সপার্টিস যারা আছে, বিশেষ করে স্কুলগুলায় জানতে হবে। এবং এইটা প্যারেন্টসের মূল দায়িত্ব, প্যারেন্টসের। এবং এই বাচ্চার যে ডাক্তার আছেন, জিপি আছেন, তার কাছ থেকে এদেরকে অ্যাসেস করে ওই অ্যাসেসমেন্ট রিপোর্টটা স্কুলে পাঠাতে হবে। নাহলে স্কুলের
হেড টিচার থেকে শুরু করে এই যে আদার যেগুলো যে বিষয়ে যে যিনি থাকেন তারা তো জানবে কি করে। আর সবসময় আপনারা জানেন, আমরা সবাই জানি যে ছোটো হোক বড় হোক, প্রাইমারি লেভেলের প্রাইমারি স্কুল হোক সেকেন্ডারি হোক, সব জায়গায় ফার্স্টে একটা অ্যাসেসমেন্ট থাকেই। নাহলে একটা টিচার কি বা টিউটার, বিশেষ করে টিউটার বা হেড অফ ইয়ার জানবে কি করে যে এই স্টুডেন্টরা হয়তো হেলথ অ্যান্ড ওয়েলবিং প্রবলেম আছে, ওর মেন্টাল হেলথের আছে বিশেষ করে। তো এগুলো না জানলে ওরা তো কোনো সাপোর্ট করতে পারবে না, যার ফলে এই স্টুডেন্টগুলা সাফার করে, যে ভালো করে কোপ করতে পারে না লেসনগুলোতে। একটু হার্ড কোনো টপিক থাকলে, টাস্ক থাকলে হি ওর শি তারা একটু হিমশিম খেয়ে যায়। যখন এটা রিপোর্ট থাকবে, একটা রেকর্ড থাকবে, তখনই টিচার, ক্লাস টিচার বুঝে ফেলবেন যে এর এক্সট্রা সাপোর্ট দরকার। তো উনি অন্যকে কম দিয়ে এর একটু বেশি দিবেন। বা সব স্কুলেই তো আছে এক্সট্রা, যেমন এসএনডি স্টাফ আছেন, এদেরকে অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল তাদেরকে সবাই, কাউকে তো বেশি দেওয়া হয়, কাউকে একটু কম দেওয়া হয় অ্যাকর্ডিং টু দেয়ার লেভেল। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমি মনে করি। পাশাপাশি আগে অনেক ইয়ে ছিল এই ব্যাপারে, সাপোর্ট বেশি ছিল, গভর্নমেন্ট অনেক সাপোর্ট দিতেন, যে এটা একটা কমে গেছে এখন মনে হচ্ছে অনেক দিন। এটা আমি বলি না, the part of normal life in school, like আপনার ওই যে ওয়েলবিং অফ চিলড্রেন, আপনার অস্ট্রেলিয়ার একটা আলাদা ক্যাটাগরি ছিল, এবং আন্ডার দ্য ওয়েলফেয়ার অফ স্টুডেন্ট, এটা আপনার ওই যে সেফগার্ডিং যে ইস্যু এইগুলা আন্ডার দ্য ওয়েলফেয়ার, এইগুলা পাস করতে হয়। একটা যদি সেফগার্ডিংয়ে যদি ফেল করে, স্কুল ফেল, অস্ট্রেলিয়া ডাজন্ট ম্যাটার হাউ এক্সেপশনাল স্কুল ইজ অর দ্য হোয়াট আদার ক্যাটাগরি। তো এই যে এক্সেপশনাল, আমি একটা সেকেন্ড শুধু বলি যে আপনার বর্তমান যে অস্ট্রেলিয়ান ইন্সপেকশন যেগুলো চেঞ্জ, চারটা যে ক্যাটাগরি ছিল, ওই চারটা ক্যাটাগরি কমপ্লিটলি চেঞ্জ করে এখন 5টা 6টা। যেমন প্রথমটা এই আউটস্ট্যান্ডিংয়ের বিনিময়ে আসছে এক্সেপশনাল, এরপরে আসছে আপনার গুডের বিনিময়ে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্রং স্ট্যান্ডার্ড, এরপরে এক্সপেক্টেড এক্সটেন্ডেড, নিডস অ্যাটেনশন এবং আর্জেন্ট ইম্প্রুভমেন্ট। ওরা ফেল বলতেছে না, কথাগুলো একটু চেঞ্জ, আর্জেন্ট ইম্প্রুভমেন্ট ইমিডিয়েটলি। ওকে, যেটা আগে ছিল ইনঅ্যাডিকুয়েট। সো এইগুলো চেঞ্জ করছে, পুরাতন জিনিসই, ওয়ার্ডগুলো শুধু চেঞ্জ হচ্ছে, নতুন ওয়ার্ডিং এর নতুন সিস্টেম, বোতলে পুরাতন মদ। থ্যাংক ইউ। আমরা জাস্ট শেষ পর্যায়ে আমরা এক মিনিট আপনার তিনজনকে কোয়েশ্চেন করবো আর কি। আমি চেষ্টা করবো সেটা নেওয়ার জন্য, যে 2025 তোমরা শেষ করলাম, অনেক কথা বললাম, 2026-এর যে আপনাদের লুকিং ফরওয়ার্ড টু সামথিং, আমি যদি ডক্টর আপনি আপনার কাছে আসি, আপনি কি লুক ফরওয়ার্ড করছেন? নতুন বছরের নতুন প্রতিজ্ঞা। আমরা যেভাবে আমাদের শিক্ষার্থীদের পেছনে আমাদের শ্রম দিচ্ছি, আমরা দিতে বাধ্য। মনে করুন আমরা যে আলোচনা করলাম, যে রিভিউটা করলাম, আমরা অনেক কিছুতেই আমরা ইমপ্রুভ করেছি, তো সেইটাকে ধরে রাখা এবং ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য নতুন কিছু আর্ট করা, ইন্টারভেনশন, বুস্টার লেসন, যেখানে মনে করেন নারিশমেন্টের দরকার, সেখানে আমরা একটু বিশেষ করে নজর দেব। ভেরি ফার্স্ট থিং ইজ টু অ্যাসেস দি স্টুডেন্টস, তাদের কী নিড সেইটা আমাদেরকে বুঝতে হবে। এই যে মেন্টাল হেলথের ব্যাপারটা আপনি আনলেন, এখন তার সময় নাই, কিন্তু ইটস ইজ এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। মেন্টাল হেলথ ইস্যু ইজ এ ইনভিজিবল থিং, ইউ ক্যান অনলি ফাইন্ড ইট ওয়েন ইউ আর ডিলিং উইথ এ স্টুডেন্ট। তার আগে তো বোঝা যায় না, এবং না বুঝে তাদেরকে উপরে প্রলেপ দিলে তো কাজ হবে না। তো আমাদের নতুন বছরের প্রত্যাশা যে আমরা আমাদের শিক্ষার্থীদের পেছনে আরও সময় ব্যয় করবো, এবং তাদের যে নিড, তাদের কী প্রয়োজন সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং তাদেরকে যথেচ্ছা আমাদের ইন্টারভেনশন দিয়ে তাদেরকে প্রিপারেশন দেবো আগামী দিনের জন্য সাকসেসফুল করার জন্য। দ্যাটস ভেরি গুড পয়েন্টস ইউ হ্যাভ মেনশন। মিসবাহ আহমেদ খামানে, আপনার কাছে আপনার কি হবে যে লুকিং ফরওয়ার্ড টু সামথিং ফর দ্য নিউ ইয়ার? নিউ ইয়র্কে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে ডক্টর রোহাব যা বললেন, আমার বলার অনেক কিছু উনি কভার করে ফেলছেন, বাট এইটাই আমাদের মেইন হবে। আমাদের এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে জানতে হবে, বুঝতে হবে, ওদেরকে অ্যাসেস করা লাগবে তার নিডটা কী। অ্যাকর্ডিং টু দেয়ার নিড উই হ্যাভ টু প্রোভাইড আওয়ার সাপোর্ট, আওয়ার হেল্প, আওয়ার টিচিং, যাতে তারা ইন্ডিপেন্ডেন্ট লার্নার হতে পারে, এবং যার যেই ব্যাপারে তার দরকার তাকে বেশি ওই ব্যাপারে সাপোর্ট করতে হবে, এবং তাকে হাইলি মোটিভেট করতে হবে। প্লাস আমাদের গার্ডিয়ানের প্রতি এবং প্যারেন্টসের প্রতি বিশেষ আবেদন, আপনার বাচ্চার যদি কোনো অসুবিধা থাকে কোনো ব্যাপারে, আইদার শারীরিক ও মানসিক, ফিজিক্যাল ও মেন্টাল হেলথ, ইমোশনাল,
প্লিজ প্লিজ স্কুলকে যান, স্কুল আর ভেরি সাপোর্টিভ। স্কুল যে ধরনের সাপোর্ট চাবেন আপনার আপনি ভয় করবেন না, ওখানে গিয়ে আপনি বলবেন আপনার রাইট আছে জানার এবং জানানোর। থ্যাংক ইউ। তো ধন্যবাদ আপনাকে এবং Thank you very much. দর্শক শ্রোতাদেরকেও আগাম শুভেচ্ছা জানিয়ে থ্যাংক ইউ জানাচ্ছি। আবু হোসেন, আপনি 1 মিনিটে আপনার কি লাস্ট রিফ্লেকশন, নট রিফ্লেকশন, লুকিং ফরওয়ার্ড টু সামথিং। All those days, the teachers and we, everybody, we are based on 3 I's: intention, implication, and impact. ভেরি গুড। তো ইন্টেনশন, এই যে 3 I's এর উপর প্রত্যেকটা টিচার, আমরা ওই যে সাবজেক্ট এইম এন্ড অবজেক্টিভস, তারপর এটা ইমপ্লিকেট করবেন কীভাবে, হোয়াট ইজ দ্য আউটকাম, দ্য ইম্প্যাক্ট হবে কীরকম, তো এইটার উপর আমরা প্রত্যেকটা টিচার্স আমার স্কুলে মানে ফুললি স্কিলসফুল হয়েছিলেন যেন এরকম। কিন্তু এখন নতুন জিনিস আসতেছে, তারপরও আমরা প্রিভিয়াস লার্নিং, আপনারা জানেন যে দ্য উই লার্ন সামথিং, দ্য স্টুডেন্টস লার্ন ফ্রম প্রিভিয়াস লার্নিং, দেন উইল গো হেড মুভ ফরওয়ার্ড। তো আমাদের যে গত বছরে যা কিছু আপনারা শিখেছি এবং পুরাতন জিনিস থেকে যা কিছু ভালো যেগুলোর জন্য আমরা মনে করছি যে ভালো করেছি, সেগুলো আমরা কন্টিনিউ করব, এবং যেগুলো খারাপ হয়েছিল, যেগুলো স্টিল উই নিডেড টু ফার্দার ইমপ্রুভমেন্ট, এটা করবো। এটা আমার ইন্টেনশন ইয়েত, বাট I like 3 I's, like, that this is every single day we come here, for example, from my house, we have a plan for 3 I's. কোথায় যাব? ATN এর অফিসে। কিভাবে যাব? ইমপ্লিকেশন। কি হবে? আলাপ করব। ইম্প্যাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আবু হোসেন, থ্যাংক ইউ। second. আমাদের সময় আর নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রহমতি। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আমাদের আজকের টপিক ছিল এন্ড অফ ইয়ার রিফ্লেকশনস রিভিউইং ইয়ার 2025। 3 জন এক্সপিরিয়েন্স টিচার তাদের যে রিফ্লেকশন দিয়ে গেলেন এবং নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে গেলেন। আপনি কি বলতে চাচ্ছেন ভেরি কুইকলি 10 সেকেন্ডে? প্যারেন্টস এবং টিচার সবার জন্যই বলছি যে অনেক বাচ্চারা ভয় করে বলে না, তো আমরা ওদের কাছে ওপেন হতে হবে, ওদেরকে জিজ্ঞেস করতে হবে আর বলতে হবে যে স্কুলে যত টিচারকে ভয় না করে জিজ্ঞেস করা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, এই প্রত্যাশায় শুভ নববর্ষ, আমরা আগাম শুভেচ্ছা দিয়ে আমরা শুরু করব ইনশাল্লাহ আমাদের নতুন বছরের এডুকেশন আওয়ার। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।